হুজুররা কালকে আমরা রাত্রে পড়ছি যে হুজুর ওই প্রথম এর আগের দিন তো পড়ছি যেগুলো কালকেই পড়ছিলাম যে গলতগুলো হচ্ছে শব্দের সাথে রিলেটেড, ঠিক আছে। মা ইয়াতাআল্লাকু বিল আলফাজ, এটা আবার দুই ধরনের হইতে পারে, মুফরাদের সাথে হইতে পারে, মুরাক্কাবের সাথে হইতে পারে। আবার আরেকটা মুগালেতা অর্থাৎ ভুল ছিল যেটা মানির সাথে ভুল হয়। এটা আবার দুই ধরনের, একটা হচ্ছে হয়তো বাক্যের মাদ্দাগত, বাক্যের গঠনগত, আরেকটা হচ্ছে বাক্যের সুরত। ওই যে আমরা মোকাদ্দামা তালি অর্থাৎ সুগরা কুবরা যে গঠন, এখানে এমন তুমি মোকাদ্দামা সুগুলা দেওয়া, সুগরা কুবরাগুলো দেওয়া যেগুলো তো নতিজা আছে না, এমনগুলা আমাদের 16টা না, 16টা থেকে 4টা আনা আসে। তো তুমি অন্য যেগুলোতে আসে না এগুলো দিয়ে মিলাইছো, তাহলে নতিজা আসবে? তাহলে এটাও ভুল হবে না, এটাও মোকালেতা। তাহলে এই কারণে ভুল হয়। আবার কিছু ভুল হয় হচ্ছে আমাদের এই যে সুরিগত অর্থাৎ সুরতগত যে ভুল হয়, এটা 14 ধরনের। কয় ধরনের? তার মধ্যে আমরা কালকে কয়টা পড়ছি? যে 8টা পড়ছি। হ্যাঁ, আচ্ছা ধরো আজকে আমরা এরপরে আসো 116 পৃষ্ঠা, যাদের কাছে আমার নুস্খাটা আছে, আর না হলে এরপরে 9 নম্বর থেকে ধরো ওয়ামিনহা আই মিনাল মুগালাতাত, মিনাল মুগালাতাত আকজু মিসালি শাই মাকানাহু। দর্শক সবাই, আকজু মিসালু শাই, মিসালি শাই কোনো শায়ের মেসালকে গ্রহণ করা, মাকানাহু তার মূল জায়গায়, মেসালটাকে মূল হিসাবে মনে করা। দিশ যে কি দৃষ্টান্ত, উদাহরণ, এটাকে তুমি মূল জিনিস হিসাবে কি কল্পনা করা। যেমন ওই কালকে এই ধরনের একটা বলছি, যে বলতেছি কি আগুন, আগুন নিয়ে চিন্তা করতেছে, বলতেছে কুল্লু নারিন মুহরিকুন, প্রত্যেক আগুন জ্বালাই দে, জ্বালায়নকারী। ফাহুয়া না, প্রথমে বলা হচ্ছে আন্নার, ইন্নাহু নারুন, যে এটা নারা, এটা আগুন। ওদেরকে নারের কাজ কি? কুল্লু নারিন মুহরিক, প্রত্যেক আগুন জ্বালাই দে। ফাহুয়া মুহরিকুন, তাহলে আগুনও কি জ্বালিয়ে দেয়। তো বলা হচ্ছে এই যে নারটা চিন্তা করতেছি, এটা হচ্ছে মেসাল। তো মেসালটাকে মূল শায়ের উপর কিয়াস করা, অর্থাৎ কেউ যদি নারটাকে এটা চিন্তা করে আগুন জ্বালিয়ে দেয়, তাহলে আমরা যখন চিন্তা করি তো আমাদেরকে তো জ্বালায় না, এটা তো আমাদের আকলি বিষয়, বুঝা মনে হয়। আকলে যদি আমরা আগুনের কথা চিন্তা করি, আগুন কি আমাদেরকে জ্বালাই দিচ্ছে? বাস্তবে আনা জ্বালায়। তাহলে এটা তো আমাদের জেহেনি, অর্থাৎ জেহেনের মধ্যে যেটা চিন্তা করি এটাতে জেহেনের মধ্যে বাস্তবে পাওয়া যাইতে হবে এমন না। এটার উজুরটা অনেক সময় ওয়াকে অর্থাৎ বাস্তবের সাথে হইতে পারে, বাস্তবতার সাথে। এমনি জেহেনান চিন্তা করি যেটা, এটাকে বলে জিল্লিয়ে জেহেনি, অর্থাৎ জেহেনের মধ্যে এক ধরনের চিন্তা, জিল তৈরি হওয়া, এক ধরনের একটা ছায়া বা প্রতিচ্ছবি তৈরি হওয়া। যেমন আর গরু চিন্তা করতেছি, গরুটাকে আমার জেহেনে এসে বসে গেছে, এটার একটা জিল্লি জেহেনি বিষয়, আমার জিল্লি অর্থাৎ এটা প্রতিচ্ছবি, একটা প্রতিচ্ছবি আমার জেহেনে কল্পনা হয়েছে, এটাকে বলে জিল্লিয়ে জেহেনি। তো কোনো বস্তুকে তার মূল জায়গার মধ্যে কল্পনা করা, সেটা কি? যেমন কামা তাকুলু, যেমন তুমি বলবা লি মেসালিন নার, কিরে আগুনের মেসালের ক্ষেত্রে, যে ইন্নাহু নারুন, যে এটি হচ্ছে কি আগুন, আর আগুনের বৈশিষ্ট্য কি? এটা হচ্ছে সুগ্রা। আর ওয়াকুল্লু নারিন মুহরিকুন, আর প্রত্যেক আগুন প্রজ্বলন করে, জ্বালাই দেয় এমন। তাহলে সুগ্রা কুবরা মিলে, তাহলে উত্তর কি হবে বলো তো? আন্নারু মুহরিকুন। কারণ হচ্ছে কি নারুন যখন কাটে ফেলবা হদ্দা ওসাদ, ইন্নাহু, ওই হু মানে কি নার আর কি, আন্না ফাহুয়া মুহরিকুন মানে আই নারু মুহরিকুন, আগুন কি রে জ্বালিয়ে দেয় এমন। বলা হচ্ছে ওয়াহাদিহিল ইস্তেবা, এই সন্দেহটা, এই তোমরা আরও দিকে আসো, সাহবান ঘরে হুয়াল্লাযী ইহতাজ্জা বিহিল মুনকিরুন, মুনকের যারা অস্বীকারী, ভালো করে খেয়াল করো, যারা অস্বীকারী অর্থাৎ উজুদে জেহেনি অর্থাৎ জেহেনের মধ্যে যে আমরা কোনো কিছু চিন্তা করার কারণে আমাদের জেহেনে আসে, এটাকে অনেকে অস্বীকার করে এই দলিল দিয়ে। হদে আগুন, হদে আপনারা যে বলতেছে জেহেনের মধ্যে উজুদ হয়, তাহলে আগুন যে চিন্তা করি আগুনের উজুদ তো নাই, ঠিক আছে না? এরকম পাহাড়ের চিন্তা করি, পাহাড়েটা চিন্তা করলে তো তোমার মাথা ফাটি যাওয়ার কথা, হয়তো এমনটা হচ্ছে না।
তার মানে বলতেছে উজুদে জেহেনি বলতে কিছু নাই ওদের, এই দলিল এটা ওদের এটা আমরা বলতেছি আর কি। আমরা বলবো যে কি এটা মূলত উজুদ না, মূলত উজুদের একটা জিল প্রতিচ্ছবি আমাদের এখানে কি জেহেনের মধ্যে অর্জন হয়ে যায়। জায়েদ মানুষ একটা চিন্তা করছে, এই মানুষ কি আমার জেহেনে এসে গেছে, এটা চিন্তা করলেও বোঝা যায়। আমরাও তো বলতেছি না, বাস্তবে জেহেনে ওটা উজুদ হওয়া আবশ্যক নয়, জেহেনে ওটার একটা প্রতিচ্ছবি আমাদের জেহেনে অঙ্কিত হচ্ছে। এই জন্য তো আমরা বলছি হুসুল সুরাতির শাই, সুরতটা আসলুর শাই তো না, হ্যাঁ আসলুর শাই তো না। তাইলে আসলুর শাই তো আমাদের জেহেনে, আমরাও তো নিষেধ করতেছি যে আমরা যে আগুন বলতেছি আগুন কি জেহেনে হয়ে যাচ্ছে, এরকম তো না। আমরা তো বলতেছি একটা প্রতিচ্ছবি, সুরতটা হবে সে না। তাহলে তুমি কে চলে টেনে বই ধরো ওয়াহুয়াল্লাযী ইহতাজ্জা বিহিল মুনকিরুন, হয়তো এটা দিয়ে মুনকিররা যারা অস্বীকারী কাকে, লিল উজুদি জেহনি, উজুদে জেহনির মুনকির যারা, তারা এটার দিয়ে কি দেয় দলিল উপস্থাপন করে। হাইসু কলু, যেমনিভাবে তারা বলে যে লাউ হাসালাতিল আশিয়া বিআনফুসিহা, অর্থাৎ কোনো জিনিস যদি চিন্তার মাধ্যমে জেহেনের মধ্যে যদি অর্জিত হয়ে যায় তো লাজিমা এহতেরাকুজ জেহেন, তাহলে এই মেসাল অনুযায়ী তো জেহেন এই জ্বলে যাওয়া লাজেম হচ্ছে, ঠিক কিনা? হ্যাঁ, বলা হচ্ছে লাউ হাসালাতিল আশিয়া বিআনফুসিহা, কোনো আশিয়া যদি চিন্তার মাধ্যমে যদি নফসের মধ্যে বা আমাদের বিনফসি ওই আশিয়াটা যদি আমাদের জেহেনে অর্জন হয়, ওদের লাজিমাল এহতেরাকুজ জেহেন, জেহেন জ্বলে যাওয়া আবশ্যক হচ্ছে ইন্দা তাসাউরিন নার, আগুন কল্পনা করার সময়, ঠিক আছে? অথচ ওয়া এহতেরাকুহু ওয়া ইখতেরাকুহু, এবং জেহেনটা ইখতেরাক হয়ে যাওয়া, ফেটে যাওয়া, ইন্দা তাসাউরিল জাবাল, কিরে পাহাড়কে যদি চিন্তা করার সময়, পাহাড় চিন্তা করলে তো পাহাড়ের উজুরটা যদি বিনফসি আসে তাহলে আমাদের জেহেন ফাটি যাওয়ার কথা, ঠিক আছে? ওরা যুক্তি দিচ্ছে যে তাদের এই কারণে ওয়া ইত্তেসাফু বিল বিয়াদ ওয়া সাওয়াদ, আমরা কালো সাদা লাল এগুলো চিন্তা করি না, হয়তো এরকম হলে এগুলো যদি জেহেনে পাওয়া যাওয়া আবশ্যক হয় তাহলে তো জেহেনটা কালো হয়ে যাওয়া, জেহেনটা সাদা হয়ে যাওয়া আবশ্যক হচ্ছে। ওরা বলতেছে ওদের ওয়া ইত্তেসাফুহু ইত্তেসাফু জেহেন, জেহেনটা মুত্তাসিফা হওয়া বিল বিয়াদি, কার সাথে রে, সাদার সাথে, ওয়া সাওয়াদি এবং কি রে কালোর সাথে, ইন্দা তাসাউরিহিমা, উভয়টাকে যখন কালো সাদা যখন তাসাউর করবে তখন ওই গুণে গুণান্বিত হওয়া লাজেম হওয়া যাওয়ার কথা। ওয়াহা কাজা, এরকম আরও অন্য যেগুলা। তো আমরা উত্তর দিচ্ছি ওয়াহাল্লুহু, তার জবাব হচ্ছে এই এতরাজের জবাব আন্নাহু মিন বাবি আখজি মা বিল আরদি মাকানা মা বিজাত, যে এটা তো মূলত আমরা একটা প্রত্যক্ষ বিষয়কে পরোক্ষ বিষয়ে রূপান্তর করছি। জেহেনের মধ্যে একটা প্রত্যক্ষ জিনিস দেখলে যেরকম হয় ওটা ওই জিনিসের পরোক্ষটা ভাবটা আমরা কি জেহেনে আনতেছি। আসলুর সাই বা নফসে সাই তো এখানে কেউ চিন্তা করতেছে না ভাই, ঠিক আছে? আর আমরা তো কথা বলছি যেটা নফসে সাই সুরতটা, তো সুরতটা তো আসলি সাই না, একটা হচ্ছে আসল সাই, একটা হচ্ছে সুরত, বেশ কম আছে। ওয়াবিরা বলে যে ওই মা কুন্তা তাকুলু ফি হক্কি হাদার রজুল, যে তোমরা এই পুরুষ সম্পর্কে, এই ব্যক্তি সম্পর্কে কি জানো, কি বলতে? ওরা বলে যে এখানে ছবি দেখানো হবে, তো ছবি আর ব্যক্তি তো একটা না, ঠিক আছে না? ধরো সরাসরি আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এই ক্ষমতা দিবেন কবরে এই উপস্থিত হওয়ার জন্য। হ্যাঁ, চিনবে না আর কি, বা আমরা লাদ্রি বলবে, আমি এরকম বলতাম, আসে না? মানে দুনিয়াতে তোমার এতেকাদ যেটা থাকবে ওটা জাহির হবে আর কি, কথা হচ্ছে সেটা। তাহলে আন্নাহু মিন বাবি আকজি, হয়তো এটা হচ্ছে আকজি মা বিল আরদি মাকানা মা বিজাত, এটা কালকে পড়ছিলাম। অর্থাৎ ওই কি বলে যে যেটা জাতের জায়গায়, অর্থাৎ প্রত্যক্ষ জিনিসের জায়গায় পরোক্ষ জিনিসকে কি করা, হামল করা। অর্থাৎ আপনারা যেটা বলতেছেন এটা তো মানে একটা মূল জিনিসকে তার প্রতিচ্ছবির উপর কি করে ফেলতেছেন, হামল করে ফেলতেছেন, এরকম হলে তো হবে না। ইয়ানি আন্নাল এহতেরাকা ওয়াল খরকা, জ্বালিয়ে ফেলা, এহরাকা ওয়াল খরকা এবং ফেটে ফেলা,
ওয়াগাইরিহিমা, এগুলো ছাড়া অন্যগুলা, অর্থাৎ এগুলো তো মিনাল আওয়ারেস, এগুলো তো পরোক্ষ জিনিস। এগুলো কী রে? আরএস, পরোক্ষ বিষয়। আল্লাতি তালহাকুস শাই, ওই যে আরএসগুলো কোনো শাইয়ের সাথে যুক্ত হয় কখন? ইজা উজিদা বি উজুদিন আসলিন খারেজিন, খারেজিভাবে বাস্তবে যদি এটা পাওয়া যায় তখন ওই জিনিসটা মূল বস্তুর সাথে কি হয়? যুক্ত হয়ে যায়। মানে পরোক্ষ জিনিসটা তখন জাতের সাথে যায়। বুঝছো বাবারা? হ্যাঁ, অর্থাৎ আমরা যেটা জেনে চিন্তা করতেছি এটা হচ্ছে আরএজি বিষয়, যে আরএজিটা তালহাকুস শাইয়া বস্তুর সাথে কি হয়? যুক্ত হয়। ইজা উজিদা, যখন সেটি পাওয়া যাবে, বি উজুদিন আসলিন খারিজিন, মূল বস্তুটা যখন খারেজ মানে বাইরে, বাস্তবিকভাবে, এখানে বাস্তবিকভাবে যখন মূল বস্তুটা পাওয়া যায় তখন ওই আরএসিটা মূল বস্তুর সাথে কি হয়? যুক্ত হয়। ওয়ালাইসা মিনাল আওয়ারিদি লিল উজুদি জিল্লিয়ে জেহনি, অর্থাৎ ওয়ালাইসা নয়, মিনাল আওয়ারিদ, আরএসগুলার মধ্যে আরএসটা নয়, লিল উজুদি জিল্লি আর জেহনি, লিল উজুদ, উজুদ মানে বিদ্যমান থাকা, আর জিল্লি, জিল্লি মানে হচ্ছে মানে একটা প্রতিচ্ছবি, ছায়া আর কি এমনি। তো আর জেহনি মানে জেহেনের, অর্থাৎ মানে লিল উজুদি জিল্লিয়ে জেহনি, ওয়ালাইসা নয়, ওয়ালাইসা মিনাল আওয়ারেস, আওয়ারেসটি নয়, লিল উজুদি জিল্লিয়ে জেহনি, জিল্লি জেহনি মানে অর্থাৎ জেহেনের প্রতিচ্ছবিটা বাস্তবে আসে যেমন না, বাস্তবে হচ্ছে মূলশায়ে যুক্ত হয়। আর আমাদের জেহেনে যেটা থাকে এটা হচ্ছে মানে কি এই তোমার প্রতিচ্ছবিটা, এটা বাস্তবে যে ওই প্রতিচ্ছবি যুক্ত হয় এমন না। বাস্তবে যখন এই কোনো জিনিস আমরা বাস্তবে পাই, মূল জিনিসটাই বাস্তবের মধ্যে দেখা যায়, মানে যেটা চিন্তা করতেছি এটা। আচ্ছা ধরো, তাহলে একটা ভুল হইতে পারে কখন? যে আকজুর শাই, আকজু মেসালির শাই মাকানাহু, মেসালকে মূলের জায়গায় চিন্তা করা না। আর এটা আমি একটু উদাহরণ দিচ্ছি, এটাকে এখন মূল আগুন হিসাবে চিন্তা করলে তো ভুল হবে। কি বলছি বুঝছো? হয়তো এটা হলেও ভুল হয়। এরপর আসো, আরেকটা ভুল হচ্ছে আকজু জুজিল ইল্লা মাকান আল ইল্লা, ইল্লতের একটা জুসকে পুরা ইল্লত হিসাবে ধর্তব্য করা। ইল্লতের একটা জুস, কুল না, পুরো ইল্লত না, ইল্লতের একটা কি জুসকে কাকে কী হিসাবে ধর্তব্য করা? পুরো ইল্লত হিসাবে ধর্তব্য করা। সেটা কি? যেমন মেসালটা দিলে বুঝে যাবা। কামা ইদা হামালা সাবউনা রাজুলান হাজারান সাকিলান, ইদা হামালা যখন বহন করে, সাবউনা রাজুলান 70 জন পুরুষ, হাজারান সাকিলান একটা ভারী পাথর, 70 জন ব্যক্তি যদি একটা ভারী পাথরকে কি করে? বহন করে। এবং তারা যদি কতটুক বহন করে? সাবঈনা ফারসাখান, 70 ফরসক। তাহলে 70 জন ব্যক্তি যদি 70 ফরসককে কি একটা ভারী পাথরকে কি করে? বহন করে। এখন তুমি যদি ধারণা করছো মানে প্রত্যেকে এক এক ফরসক করে করছে, এটা কি অসম্ভব? মানে তুমি জুসকে কুলের উপর মূল ইল্লত হিসাবে ধরে ফেললা, সবাই মিলিয়ে না এক ফরসক নিছে, 70 জনে 70 আলাদা আলাদা নিছে এমন না, বরং একসাথেই হাজারা সকিল বলতেছে না, একসাথেই সবাই ধরছে। তাহলে সবাই ওইটার মধ্যে ইল্লত ছিল। তাহলে এখন সবার ওই জুসটাকে তুমি কি করছো? বলে যে না, একজন এক ফরসক করে নিছে, মানে এক ফরসকে যাওয়ার ক্ষেত্রে তো তোমারও একটু জুস আছে, তোমারও একটু জুস, প্রত্যেকের এক একটু করে জুস আছে। এখন ওই জুসটাকে তুমি এখন পুরাটা করে ফেলছো, মানে তুমি এক ফরসক নিয়ে গেছো। বুঝছো? অর্থাৎ এটা জুসটাকে কুলের মধ্যে আমল করা না, বুঝো পারলা? মানে ইল্লতের অর্থাৎ 70 গজ যাওয়ার ইল্লত হচ্ছে প্রত্যেকের আমল করা একসাথে। হ্যাঁ, মানে সবারই জুস আছে। হ্যাঁ, এখন ওই অংশীদারিত্বর জুসটাকে তুমি বলছো যে না, ও এক ফরসক নিছে, ও এক ফরসক, তাইলে মানে পুরো এক ফরসক ও নিছে, মানে 70 জনে 70 ফরসক আলাদা আলাদা নিছে, অথচ নিছিল যে প্রত্যেক অল্প অল্প। তো অল্পটাকে এখন পুরো কুলের উপর মানে মূল ইল্লতের উপর কি করতেছ? আমল করে। অর্থাৎ তখনও কি হয়? ভুল হয়। দেখো, ওয়ামিনহা আকজু জুজিল ইল্লাতি, ইল্লতের জুসটাকে গ্রহণ করা, মাকান আল ইল্লা মূল ইল্লতের স্থানে। কামা যেমনিভাবে ইদা হামালা সাবউনা রাজুলান হাজারান সাকিলান, কোনো 70 জন ব্যক্তি যদি বহন করে একটি ভারী পাথরকে, সাবঈনা ফরসক 70 ফরসক, এক ফরসক সমান 3 মাইল। ঠিক আছে? ওই তোমাদেরকে কুদুরিতে বলছি, সফরের বিষয়টা বলছিলাম, 18 ফরসক, 16 ফরসক, 21 ফরসক, এই বেদে
ওই তোমার সফরের দূরত্বটা কেউ 48 মাইল, কেউ 54 মাইল, কেউ 61 মাইল, তিনটা কথা বলে যে এতে পারে বলছি, বুঝছো? একটু 3 মত এসেছে। তাহলে ওই ফরসক 3 দিয়ে গুণ করলে এরকম 300 হলো 48, আর ওইদিকে 3 18 54, 3 21 63, বুঝছো? 63। তো আলা হজরতের মতে ওই মানে 54 মাইলটা, এবং এখনকার সময় 61 মাইল ধরা হয়, বুঝছো? কারণ হচ্ছে এখন তো ওই আগের যে সফরের সাইকেলটা ছিল এটা তো এখন আর আগের মতো নাই, এ কারণে বেশিটাই নেওয়া হয়। কষ্ট ইল্লত চলে গেলেও যেটু শরীয়ত চলে গেছে আমাদের এতে পারে, সরান্ত চলে যায়নি। এমনি তুমি বলো যেমন আমাদের ফেনী থেকে আসতে টোটাল মাইল হচ্ছে 90 মাইল, কিন্তু তারপরে আসি আমি ওই দিন পুরো টায়ার্ড হয়ে গেছি, মানে আমি এক ঘুমে চলে আসছি, কিন্তু তারপরে একটা টায়ার্ড ফিল হয়, মানে আসে কম বেশিরই, কিন্তু সরান তো এটা উঠে যায়নি। সরান যদি উঠে যাইতে হয় তাহলে আর একটা শরীয়ত আসতে হবে, যেটা ওটাকে নাসেক করতে হবে, এটা তো হয় নাই। যেমন এরকম শরীয়তের অনেক বিষয় আছে যেগুলো কি ইল্লত চলে যাওয়ার কারণেও বিদ্যমান আছে, যেমন হজের মধ্যে রমল করা, এটা তো আল্লাহ রসুলের সময় ছিল কাফেরদেরকে শক্তি প্রদর্শনের জন্য, এটা কি আর এখন লাগতেছে? তো তারপরেও ওটা কি এখনও বিদ্যমান আছে। তো তার মানে ওই শরআন অনেক কিছু জিনিস যেটা সাব্যস্ত হয়, এটা যদি রহিত না হয় এটা বিদ্যমান থাকবে, এটা আর কি। আবার এটা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। একটা অসুস্থ ব্যক্তি এতটুক যদি জায়গা আসে তার কাছে এটা কষ্ট লাগতে পারে, তোমার কাছে লাগতেছে না। মরিজ ন ধরো বৃদ্ধ মানুষের, এটা মরিজ ন, বৃদ্ধর মধ্যে বৃদ্ধ এমনি বুড়ারি অসুখ নাই, তারপরে ওর কাছে কষ্ট লাগবে না। তার মানে দেখা যাচ্ছে যে এটা আমার এতে সার্বজনীন হিসাবে এটা কি হচ্ছে না, উদ্র হচ্ছে না, উঠে যাচ্ছে এমন না, তার মানে এটা এখনও বিদ্যমান আছে। তো আর তারপরে পুরুষের ক্ষেত্রে মহিলারা তো দেখবা যে এতটুক ইয়া করলে ইয়া হয়ে যায়, তো তার মানে এই লোটটা তো সাদেক আসতেছে, কে আসছে মাসালান ফায়ুতাব হামু, তখন ধারণা করা হয় যে ইন্নাল ওয়াহিদা মিনহু ইয়াহমালু ফারসাখান ওয়াহিদা, যে তুমি এখন ধারণা করে নিছো যে ওই 70 জনের প্রত্যেকে ইয়াহমিলু ফারসাখান ওয়াহিদা, এক ফরসক করে কি করে হামল করেছে। এটা এখন তুমি জুসকে পুরো মূল ইল্লতের উপর কি করেছ, হামল করেছ। এই কারণে কি হলো, ভুল হলো, কারণ প্রত্যেকে এক ফরসক করে না, বরং এক ফরসকের মধ্যে প্রত্যেকের অংশ আছে। তাহলে জুসটাকে তুমি পুরো একজনের জন্য ইল্লত বানাই দিচ্ছ। আসো, ওয়ামিনহা আজজাউত তারিকিল আউয়ালিয়াতি ইনদাল ইখতিলাফ। দেখো বলা হচ্ছে আজজাউত তারিকিল আউয়ালিয়া, উত্তমতার পদ্ধতিটাকে গ্রহণ করা ইনদাল ইখতিলাফ, ইখতিলাফের সময়, ইখতিলাফের সময় আউয়ালিয়তের তরিকা, শ্রেষ্ঠত্বের তরিকাটা কি রে গ্রহণ করা। কামা তাকুলু, যেমন তুমি বলবে আল ইনসানু লাইসা বি আউলা বিল এজাফাতিন নাফসিয়া নফসিন নাতেকা মিনাল উসফুর বাদামা ইস্তারাকা ফিল হাইওয়ানিয়া। দেখো বলা হচ্ছে হাইওয়ান এবং উসফুর ছোটো পাখি, দোনোটা হাইওয়ান না, সরি মানুষ এবং ছোটো পাখি দোনোটা কি হাইওয়ান। এখন দোনোটার মধ্যে নফসে নাতেকা, কথা বলার এতে পারে, কিসের এতে পারে, হ্যাঁ ইনসান আউলা না বলতেছে, যে কি বলছে বুঝছো, হ্যাঁ ইনসান। তো বলা হচ্ছে অর্থাৎ কথা বলার এতে পারে নফসে নাতেকা, অর্থাৎ বাকশক্তির মূল বাকশক্তি সম্পন্ন যদি দৃষ্টিকোণে বলা হয়, তো তখন আউয়ালিয়তটাকে কি করা, গ্রহণ করা। আজজাউ তরিকিল আউয়ালিয়া, আউয়ালিয়তের পদ্ধতিটা গ্রহণ করা ইনদাল ইখতিলাফ, ইখতিলাফের সময়। যেমন কামা তাকুলু, তুমি বলবে আল ইনসানু লাইসা বি আউলা, ইনসান কি নয়, উত্তম নয়, বেল এজাফাতি আর নফসিন নাতেকা, নফসে নাতেকার বিবেচনায়, মিনাল উসফুর ছোটো পাখি, ছোটো পাখির থেকে নফসে নাতেকার দিক থেকে সেটা আউলা নয়। তো তাহলে অথচ মূল বাস্তবতার দিক থেকে কী রে ইনসান আউলা, বাস্তবতার ক্ষেত্রে কী রে ইনসান আউলা। এখন তুমি কি করছো, ওই ইখতিলাফের ক্ষেত্রে
এই যে ইনসান নফসে নাতেকার দিক থেকে চড়ুই পাখি উত্তম না ইনসান উত্তম, এই দিক থেকে ওই মানে বিপরীতটাকেই, বিপরীত পক্ষে যদি তুমি কি আউয়ালিয়তটা গ্রহণ করো তাহলে ভুল সাব্যস্ত হবে। এটা গ্রহণ করার কথা ছিল ইনসানের জন্য, মানে তুমি কথাটা করতে এরকম যে ইনসানু আউলা বিল এজাফাতিন নুতকিন নাতেকা, ইনসান চড়ুই পাখি থেকে কথা বলার বিবেচনা এটা আউলা। এখন ইখতিলাফ হয়েছে দোনোটা হাইওয়ান, চড়ুই পাখি তো কথা বলতে পারে, মানুষ শিখে দিলে আনা এমনি, তাও অল্প। কি বলছি বুঝছো? হ্যাঁ, আরেকটা আছে না টিয়া তোতা পাখিও বলে, টিয়া পাখিও কিছু কিছু বলে মনে হয়, শিখে দিলে আর কি। তো ওদের কাছে তো মূল মানে মাহফিজ জমির নাতে কাটা নাই, নিজ থেকে এক্সপ্রেস করার, এটা এক ধরনের ওরা আওয়াজকে রপ্ত করে, ওই আওয়াজটাকে নকল করে, যে বলছি বুঝছো, নিজ থেকে যে করে এমনটা না। তাহলে এটা কি বলতেছে একটু খেয়াল করো বাবারা, যে আজজা তোমাদের এখানে কি আছে শব্দটা ওয়ামিনহার পরে আজজাও আছে, এজরাও আছে না, এজরা মানে ব্যবহার করা হবে আর কি, এজরাও মানে কি ব্যবহার করা। তরিকাল আউয়ালিয়া, আউয়ালিয়তের তরিকাকে, আউলাউইয়তের তরিকাকে কি করা, ব্যবহার করা, ইনদাল ইখতিলাফ, ইখতিলাফের সময়। এটা হলে অর্থ আরেকটা হবে, তখন হচ্ছে যেমন ইনসানু লাইসা বি আউলা বলছে না, এ আউলা শব্দটা কি বলছি বুঝছো, মানে ইখতিলাফ হলে ইনসান এবং উসফুর দুইটার মধ্যে ইখতিলাফ হয়েছে, ওই ক্ষেত্রে তুমি আউলাউইয়তের তরিকাটা গ্রহণ করা, মানে আউলা শব্দ ব্যবহার করা। কি ব্যবহার করা রে? আউলা শব্দ, যে আল ইনসানু লাইসা বি আউলা, ইনসান আউলা নয়, বিল ইজাফাতিন নফসিন নাতেকা, নফসে নাতেকার বিবেচনায়, মিনাল উসফুর ছোটো পাখি থেকে, বাদামা ইস্তারাকা উভয়টি অংশীদার হওয়ার সত্ত্বেও, কিসের মধ্যে, ফিল হাইওয়ানিয়ত, দোনোটা প্রাণী হওয়ার মধ্যে, দোনোটাই প্রাণী, দোনোটা প্রাণী হওয়ার মধ্যে অংশীদারিত্ব হওয়ার সত্ত্বেও উসফুরটা কি বলে যে নফসে নাতেকার দিক থেকে ইনসান এই উসফত থেকে আউলা নয়। তো বলা হচ্ছে এই যে তুমি একটা আউলা শব্দ ইউজ করলা, এবং সেটা এখানে সেক্ষেত্রে ভুল হচ্ছে। তুমি যদি এটা বলতা আল ইজাফাতু লাইসা, আল ইনসানু লাইসা বি ইজাফাতিন নফসিন নাতেকা মিনাল উসফুর, কথাটা ঠিক আছে, মানে উসফুরের তুলনায় ইনসান সমান নয়, এই নফসে নাতেকার দৃষ্টিকোণে উসফুরের তুলনায় ইনসান কি নয়, সমান নয়, ইনসান আরও আউলা, এটা হলে ঠিক ছিল। এখন ওইটার পরে যদি বি আউলা শব্দটা নিয়ে আসছো, এই কারণে কি হচ্ছে, ভুল হয়ে যাচ্ছে, মানে আউলা বিয়াতের তরিকাটা গ্রহণ করার কারণে। আসো ওয়ামিনহা, একটু তাড়াতাড়ি টানতে হবে। ওয়ামিনহা তার মধ্যে থেকে একটা হচ্ছে, হ্যাঁ এটা বন্ধ করে তো আমার, এই ভুলের মধ্যে আরেকটা হচ্ছে ওয়াকা মিন কিল্লাতিল মোবালাত, কিল্লতে মোবালাতের কারণে, মানে দৃষ্টি ভ্রুক্ষেপ কম করা, একটু মনোযোগ কম দেওয়া, বিল হাইসিয়াত, বিভিন্ন বিষয়ের উপর, অর্থাৎ হাইসিয়তের উপর, মূল বস্তুর উপর দৃষ্টিপাত কম করা, ভ্রুক্ষেপ কম করার কারণেও কি হইতে পারে, অর্থাৎ কি এতেনা, এবং এতেনা চেষ্টা করা, অর্থাৎ কি ছেড়ে দেওয়া, আল এতেনা মানে চেষ্টা করা অথবা যত্ন নেওয়া, খেয়াল করা আর কি, বিহা মানে বিল হাইসিয়াত, কোনো মূল বস্তুর উপর বা কোনো একটা বিষয়ের উপর তুমি দৃষ্টিপাত কম করা এবং ওটার প্রতি খেয়াল রাখা, ওটার প্রতি যত্নশীল হওয়া, এটা কি ছেড়ে দেওয়া। এটার কারণে কি হইতে পারে, ভুল হইতে পারে। ও বলে না বাজি আমি তো খেয়াল করি নাই, আমাদের খেয়াল না মানে ভালো করে দৃষ্টিপাত না করার কারণে কি হয়, গলত হইতে পারে। তাহলে মিন কিল্লাতিল মোবালাত বিল হাইসিয়াত, কোনো বিষয়ের উপর কিল্লতে মোবালাত মানে কম দৃষ্টিপাত করার কারণে, ওয়াতারকিল এতেনা এবং প্রচেষ্টা ছেড়ে দেওয়া, দৃষ্টিপাত খেয়াল ছেড়ে দেওয়ার কারণে, বিহা মানে ওই বিষয় হাইসিয়াত, বিষয়গুলোর উপর প্রচেষ্টা ছেড়ে দেওয়া এবং দৃষ্টিপাত কম করার কারণে কী হইতে পারে, ভুল হইতে পারে। কাকাউলিল কায়েল, যেমন একজন বক্তার কোল, কুল্লু আবিয়াদা দাখিলুন ফি হাকিকাতি, হ্যাঁ দাখালা আছে একই অর্থ, কুল্লু আবিয়াদা প্রত্যেক সাদা, দাখালা ফি হাকিকাতিল বিয়াদ প্রত্যেক সাদা হাকিকতে বিয়াদের মধ্যে অন্তর্ভুক্ত। হাকিকতে বিয়াদ মানে মূল শুভ্রতা, মানে সাদার মূল হাকিকতের মধ্যে প্রত্যেক সাদা কি ইনক্লুড আছে। এখন দেখো এখানে বলতে ওয়াজাইদুন আবিয়াদ, আবার এদিকে বলতেছি কি জায়দ সাদা। এখন
প্রথমে কি বলছো একটা শুভ্রাটা কি কুল্লু আবিয়াদু কুল্লু আবিয়াদা দাখালা ফি হাকিকাতিল বিয়াদ, প্রত্যেক শুভ্রতা মূল হাকিকত অর্থাৎ বিয়াদের হাকিকতের মধ্যে অন্তর্ভুক্ত। আর ওয়াজাইদুন জায়েদ সাদা, তো এদিকে কি বলছি প্রত্যেক সাদা হাকিকতে বিয়াদের মধ্যে অন্তর্ভুক্ত হয়, আবার এদিকে জায়েদ সাদা, তার মানে জায়েদটাও হাকিকতে বিয়াদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে না, যেহেতু প্রত্যেক সাদা হাকিকতের মধ্যে ঢুকে, তাহলে জায়েদও সাদা, তাহলে সে হাকিকতে বিয়াদের মধ্যে অন্তর্ভুক্ত। আচ্ছা এ সাদা আর এ সাদা কি এক? ওটা হচ্ছে মূল সত্তাগত শুভ্রতাকে বোঝাচ্ছে, আর এটা সাদা মানে সৌন্দর্যটাকে বোঝাচ্ছে। কি বলছি বুঝছো? তো এই যে একটাকে জায়েদের সাদাটাও মূল হাকিকতে বিয়াদের মধ্যে যে আমরা ইনক্লুড করে দিচ্ছি, এটা কোন কারণে? কিল্লাতুলে মানে মোবালাত, দৃষ্টি একটু দৃষ্টি মানে এই সাদা যে এই সাদা এক নয়, এটার প্রতি আমাদের কিল্লতে মোবালাত, দৃষ্টিপাত কম, ভ্রুক্ষেপ কম হয়েছে, এই কারণে এই ভুলটা বলেছে। ফায়াল জিমু দুখুলাল জাইদুন বিয়াদুন, ফায়াল জিমু দুখুলাল বেয়াদ, অর্থাৎ বায়াতটা অন্তর্ভুক্ত হওয়া লাজেম ফি হাকিকাতি, কোথার মধ্যে? হাকিকতের মধ্যে, মানে ওই জায়েদের বেয়াদটা ওই হাকিকতুল বেয়াদের মধ্যে দাখিল হওয়া কী হয়ে যাচ্ছে? লাজেম হয়ে যাচ্ছে। তাহলে এখানে ভুলটা কি হলো? ওয়ামান শাউল গলত ফিহি, এই মাসালের মধ্যে ভুলের মূল মানসা উৎপত্তিস্থল কি? আন্নাল বেয়াদা দাখিলুন ফি মাফহুমিল আবিয়াদ, ওই আবিয়াদের মধ্যে যে বেয়াদ উদ্দেশ্য, যে সাদাটা উদ্দেশ্য, এটা হচ্ছে মিন হাইসু আন্নাহু আবিয়াদুন, যে এটা হচ্ছে মূল সাদাটা বুঝাচ্ছে যে, আর এই সাদাটা এটা তো প্রাণীর সাদা। ওয়ালা মিন হাইসু আন্নাহু হাইওয়ানুন, এখানে যে সাদা এটা তো হাইওয়ানের সাদার তো উদ্দেশ্য না, এটা হচ্ছে মূল শুভ্র রং উদ্দেশ্য। এখানে জায়েদের এটা হচ্ছে প্রাণী হিসাবে সৌন্দর্যের যে সাদাটা ওটা। এখন এটাকের মধ্যে লাজেম হওয়া কেন হচ্ছে? আমরা এটার প্রতি দৃষ্টিপাত কম করেছি। সেটা কি? এটা হচ্ছে রঙের এতেবারে, হাকিকতের এতেবারে সে সাদা, আর এটা হচ্ছে তার একটা ওয়াসফ, মানে সে সুন্দর, এই এতেবারে। তাহলে বাসকম হয়ে গেছে না বাবা? একটা হাকিকি আর একটা হচ্ছে ওয়াসফি বিষয়। তাহলে এই যে ভুলটা হলো, এই সাদাটা এই সাদার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। নবুজাফানলার ভাই, তুমি সাদা সুন্দর, তুমি কি সাদা রঙের মতো সুন্দর? তো এই যে ভুলটা হয়ে গেছে না, হ্যাঁ এটা আর কি। তো এখন হ্যাঁ হয়তো এই যে ভুলটা হয়েছে কেন, আমরা যে এটার সাথে এটা তুলনা করতেছি, ভুলটা হচ্ছে যে কি, আমরা দোনোটাকে এক ধরনের চিন্তা করে ফেলছি। আমরা এই একটা যে একটা ভিন্ন ভিন্ন, এটা হচ্ছে মিন হাইসুল হাইওয়ান, এই সাদাটা হচ্ছে কি রে, আর এটা হচ্ছে মিন হাইসুল হাকিকত। তো দুইটা যে ভিন্ন জিনিস, এই জিনিসটা আমরা চিন্তা না করার কারণে এই বায়ারটা ওইটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে, ভুলটা হয়ে যাচ্ছে। ঠিক আছে, বুঝছো বাবারা? হ্যাঁ দেখো, ওয়ামান শাউল গলতু ফিহি, এই জায়গার মধ্যে গলতের মূল মানসা উৎপত্তিস্থল কি? আন্নাল বায়াদা, যে বায়াত শুভ্রতাটা, দাখিলুন ফি মাফহুমিল আবিয়াদ, ওই আবিয়াদের মফহুমের মধ্যে যেটা অন্তর্ভুক্ত হয়েছে, মিন হাইসু আন্নাহু আবিয়াদ, এটা কোন হতে পারে? মূল বস্তু সাদা হওয়ার বিবেচনায়। লা মিন হাইসু আন্নাহু হাইওয়ানুন আও ইনসানুন, ওই সাদাটা হাইওয়ানের অথবা ইনসানের সাদা, এই বিবেচনায় নয়। ঠিক আছে, এই যে তো তাহলে আমরা যে একটার উপর চিন্তা করে ফেলতেছি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের দৃষ্টির প্রতি, আমাদের চিন্তা ভাবনার ভুলের কম চিন্তা করার কারণে এটা হয়েছে। আসো আরেকটা হচ্ছে মুমাসিলুল মুমাসিলি, হ্যাঁ মুমাসিলুল একটা আছে, মুমাসিলুল মুমাস, আচ্ছা ঠিক আছে। মেসালের সাথে কাউকে তুলনা করা, একটার সাথে একটা মিলাইছো প্রথমে, আবার ওটাকে আরেকটার মেসালের সাথে মিলানো, দৃষ্টান্ত মানে উদাহরণের সাথে উদাহরণের মিল দেওয়া। দৃষ্টান্তর সাথে একটা দৃষ্টান্ত দিলা, ওই দৃষ্টান্তটাকে আরেকটা দৃষ্টান্তর সাথে মিলাই না, তাহলে এটা যে কোনোভাবে ভুল হবে, কারণ দুইটা দৃষ্টান্ত এক হইতে পারে না। দুইটা বস্তুর দৃষ্টান্ত দেয়, দুই ধরনের। মেসালটা বুঝবা, দেখো আল ইনসানু মুমাসিলাতুল লিন্নাখলা, মানুষ কিরে এই খেজুর গাছের সদৃশ,
আচ্ছা বলো এটা কোন হতে পারে? লম্বা হওয়ার হতে পারে, তোলের হতে পারে, কিসের হতে পারে? আচ্ছা এখন ওয়ান নাখলাতু মুমাসিলাতুন লিল হাজর, এবং এখন ওই দেখো মেসালকে আরেকটার সাথে মুমাসিল করতেছ। মেসালটা কি ছিল? নাখলা। নাখলাটা কার মেসাল? হাজরের মতো। এটা কোন হতে পারে? না, সিদ্ধত না, প্রাণী না হওয়ার হতে পারে, অপ্রাণী হওয়ার হতে পারে। মানে নাখলাও প্রাণী নয়, হাজরও কি নয়? প্রাণী নয়, প্রাণী না হওয়ার হতে পারে। হ্যাঁ, জিসমে নামি কেন হলো? জামাদের হতে পারে, জিসমে মতলব। হ্যাঁ ঠিক আছে, জিসমে মতলব। হাজার ফাতরিবে জিসমে নামি না, এটা এখন ব্যাগিন উড়ে ফেলে বুলতুল না হইস। ধরো আসলে ফাতর বড় নয়, ইবে মূলত হলদি এখানে জমে দে বুঝছো না? ইন তাকে তো আস্তে 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 জমে দেই বের লগে, জমতে জমতে বড় হয়। আসলে ধরো তাহলে ওই কি বলতেছিলাম, তাহলে মোমাসিলুল মোমাসেল, প্রথমে ইনসানকে আমরা নাখলা খেজুরের সাথে তুলনা দিলাম, আবার ওইটাকে আবার আরেকটা মেসালের সাথে তুলনা দেওয়া। নাখলাটা কার মোমাসেল? হাজরের মোমাসেল। কোন এতে পারে? ফি কাউনিহি গাইরে জি নফস, দেখছো তার নফস না থাকার এতে পারে, মানে হাজর নকলেরও এতে পারে নফস নাই, হাজরেরও নফস নাই, তাহলে এটা হচ্ছে জড় বস্তু হওয়ার এতে পারে আর কি, অথবা জিসমে মতলকের এতে পারে। ফায়াল জিমু, এখন তাহলে শুক্রা কুবরাগুলো দাও, বলো তো। প্রথমে হচ্ছে আল ইনসানু, কোথায়? মোমাসিলুন, তারপরে ওয়ান নাখলাতু মুমাসিলাতুন, উত্তর কি হচ্ছে বলো? আন্নাখলু বাদ, তাহলে কি আল ইনসানু মুমাসিলুন লিল হাজর, ঠিক আছে? অথবা পুরাটাকে যদি আমরা ইয়া ধরি, ওই হদ্দা ওসাদ ধরি, মুমাসিলাতুল নিকলা অথবা আন্নাখলু মুমাসিলাতুন, তখন হয়ে যাচ্ছে আল ইনসানু হাজরুন। এখানে উত্তরটা কি দিছে দেখো তো। তো ঠিক আছে, তো এটা ইনসান মানে জায়েদ, যে কোনো একজন ব্যক্তি আর কি। হ্যাঁ, তো এখানে জিন্স ধরতেছে আর কি, এটা মূল। হ্যাঁ, এখানে মূলটা ধরতেছে আল ইনসানু হাজর, তার মানে এখানে ইনসান হাজর। তো এটা ভুল হচ্ছে না, এই গলতটা কেন হয়েছে? ওতে কি এক মেসালের মোমাসাল আরেকটা মেসালের সাথে দেওয়ার কারণে হইতে পারে, কারণ এটার মোমাসালত এক কারণে হয়েছে, আবার এটার মোমাসালত আরেক কারণে। এখন এগুলো যখন অধ্যাবসাদ বাদ যাবে তখন দেখবা যে ওই এটার সাথে মোমাসালত দিছি আমি অন্য কারণে, তো এটা তো প্রথম শুক্র আজগরের সাথে মিলবে না, এটা তো দিছি খেজুরের সাথে, হাজরের মোমাসেলটা ঠিক আছে। কারণ আমি যখন নাখলা কাটি ফেলবো তখন ইনসানের সাথে হাজরের মোমাসেলত লাজম আসতেছে, হয়তো এটা তো অসম্ভব, ঠিক আছে? হ্যাঁ, তো ভুলের আরেকটা কারণ হচ্ছে মোমাসিলু, অর্থাৎ কি মোমাসেল মেসালের সাথে মোমাসেলের সাথে মেসাল দেওয়া, আল মোমাসিলা অপর একটি মোমাসেলকে। যেমন দেখো আল ইনসানু মুমাসিলাতুন লিল নাখলা ওয়ান নাখলাতু মুমাসিলাতুন লিল হাজর ফি কাউনিহি গায়রি জি নফস ফায়ালজিমু কাউনু, তাহলে লাজম হচ্ছে কি কাউনু জাইদিন জামাদান, জায়েদ জামাদ হওয়া কি হয়ে যাচ্ছে রে? লাজম আসতেছে, ঠিক আছে? ওয়াজহু তাগলিদ ফি, হদে এই মেসালের মধ্যে ভুল কি বলে দিচ্ছে দেখো, হদে ওয়াজহু তাগলিদ ইন্নাল মুমাসালাতান নাখলা লিল ইনসান, হদে ইনসানের সাথে খেজুর গাছের মোমাসেলারটা হচ্ছে, তো এগুলো আমরা বলছি ফি আমরিন একটা বিষয়, সেটা কি ওয়াহুয়া তৌল, সেটা হচ্ছে উচ্চতার ক্ষেত্রে আনা মেসাল দিছি আমি, ঠিক আছে? উচ্চতার ক্ষেত্রে না মোমাসেলত। আর ওয়া মোমাসিলাতুহা লিল হাজর, আর খেজুর গাছের সাথে হাজরের সাথে মোমাসেলত দেওয়া হয়েছে ফি শাইইন আখার, অপর একটা বিষয়। তাহলে পুরো মেসাল মোমাসেলতের বিষয়টা তো চেঞ্জ হয়ে গেছে, তো এখানে আর মিল থাকবে কখন? অবশ্যই তো ভুল হবে, কারণ একটা দিছ মোমাসেল তোলের যেতে পারে, আর দ্বিতীয়টা দিছ কি আরেকটা বিষয়, সেটা কি? সেটা তো বুঝে গেছো, সেটা হচ্ছে এটা তো বলে আসছে নফস না থাকার যেতে পারে, না থাকার যেতে পারে, নফস না থাকার যেতে পারে।
তাহলে ইনসাফটা এখন হাজার হয়ে যাচ্ছে। তাহলে ভুলটা হয়েছে যেহেতু এখানে দুই মুমাসিলাতের ইল্লত দুইটা, দুই মুমাসিলাতের ইল্লত কয়টা রে? এখন মুমাসিলগুলো যদি হদ্দ আওসাদ ধরে কেটে দাও তাহলে ওই সুগরা আর কুবরার সাথে যেটা মিলবে এটা ভুল আসবে, কারণ হচ্ছে দোনোটা ইল্লত ভিন্ন হওয়ার কারণ। বুঝছো? আসো, ওয়ামিম্মা ইউকিউ ফিল গলত, গলতের মধ্যে ওয়াকে হয়, তার মধ্যে থেকে আরেকটি হচ্ছে আখজুল আদমি আল মোকাবেলে লিল মালাকা মাকানা জিদ্দি ওয়ান নাকিজি, মাকানা জিদ্দি আখজুল আদম, আদমটাকে গ্রহণ করা মানে অনিশ্চিতটাকে গ্রহণ করা, গণ্য করা কোন অনিশ্চিত, আল মোকাবেলা লিল মালাকা যেটা মালাকার বিপরীত, মালাকা মানে যোগ্যতা আর কি, যোগ্যতার বিপরীত কোনো অনস্তিত্বকে গ্রহণ করা কি মাকানা জিদ্দি ওয়ান নকিজ, নকিজ এবং জিতের স্থানে, নকিজ এবং মানে কি বুঝছো এটা? কোনো নকিজ নীলা, নকিজ মানে বিপরীত জিনিস, জিদ মানে একই, জিদ এবং নকিজের স্থলে কোনো মালাকার মোকাবেল, মোকাবেল মানে কি বিপরীত, কোনো মালাকার যোগ্যতার বিপরীতে একটা উজুদে নাই, আদমে আছে এমন জিনিসটাকে কল্পনা করা। মেসালটা খেয়াল করো একটু, কাজ সুকুন যেমন স্থির থাকা, যেমন কি থাকা রে? তো স্থির এটা তারে ফাইন্নাহু আদমুল হারকা, স্থির থাকা মানে সে এখন নড়তেছে না, তার মানে এটা এই স্থির থাকাটা হচ্ছে তোমার আমরা একটা জিনিস স্থির থাকা ধরো একটা সাই, এটাকে কার স্থানে গ্রহণ করা? জিদের মোকাবেলায় গ্রহণ করা। তো সুকুনের জিদকে বিপরীত কি বলো তো? হরকত। আবার এটার ওই মালাকার বিপরীতে কি? আদম হিসাবে গ্রহণ করা, অনিস্তিত্ব হিসাবে, তার মানে আদমুল হরকত। বুঝতেছ? একটু খেয়াল করো, বলা হচ্ছে আকজুল আদমি অনস্তিত্বটাকে নেওয়া গণ্য করা, আল মোকাবেল লিল মালাকা যেটা মালাকার কিরে? মালাকার বিপরীত আদমটাকে গ্রহণ করা, কার স্থলে? মাকানা জিদ্দি ওয়ান নকিজ, জিদ এবং নকিজের স্থলে মালাকার মোকাবেলের জায়গায় বিপরীতে আদমটাকে গ্রহণ করা। যেমন দেখো বলা হচ্ছে কি আজ সুকুন, এটা হচ্ছে একটা মালাকা, এটা হচ্ছে কি রে? মালাকা। তো মালাকার জিদ কি? এই মালাকার জিদ কি বলো তো? আল মুতাহাররাক, ঠিক আছে না রে? ওটা হচ্ছে স্থির থাকা, তাহলে এটার বিপরীত হচ্ছে নড়াচড়া করা, এটা হচ্ছে বিপরীত। এখন ওই মালাকার মোকাবেল মানে কি? বিপরীতে আদমটাকে গ্রহণ করা, তার মানে তাহলে আদমুল মুতাহাররাক। তো এখানে সুকুন মানে স্থির মানে যে কোনো একজন ব্যক্তি আর কি, যে কোনো একজন ব্যক্তি আর কি। এই জন্য একটা ইন্নাহু আনছে, বা জাইদুন, ধরো জাইদুন আদমুল মুতাহাররাক, তার মানে এখন কি হলো? অর্থাৎ আমাদের যে মালাকাটা আছে ওই মালাকাটাকে মালাকার বিপরীত না নিয়ে বিপরীতের আবার আদমকে নামা, তার মানে মূল কথা একটা আর কি। আর সুকুন মানে ইন্নাহু আদমুল মুতাহারিক, সে নড়াচড়া করছে না, তার মানে স্থিরেই আছে, স্থিরেই আছে। একটু খেয়াল করো, ফা ইন্নাহু আদমুল হারকা আম্মা মিন শানিহি আন ইয়াতাহাররাকা, তবে তার শান হচ্ছে কি রে? নড়াচড়া করা। যার শান কি রে? নড়াচড়া করা, সে এখন কি? আদমুল হরকত, নড়াচড়া করছে না। যেমন কাল আমা, এটা কি? আমারটা বুঝাচ্ছে যে এটা একটা মালাকার, আমাটা বুঝাচ্ছে যে কি? তার চোখ নাই, আদমুল বসর, মানে এটা আমার বিপরীত কি বলো? বসর। এখন ওটাকে আবার আদম অস্তিত্বে অনস্তিত্বে নিয়ে আসো, তাহলে কি হবে? আদমুল বসর, তার মানে মূলত একটাই জিনিস আনা, আমাকে বুঝানো। তো তবে এটার পাশাপাশি ওটাও বুঝাবে যে আম্মা তো আদমুল বসর, চোখ না থাকা, তো এটা চোখ থাকবে না কার? যার চোখ দেখার শক্তি আছে কিন্তু এখন নাই, দেখার শক্তি আছে কি রে? এখন নাই। আম্মা মিন শানিহি, যার শান হচ্ছে আইয়াকুনা বসিরান, দৃষ্টিসম্পন্ন হওয়া, সে এখন কি? আদমুল বসির, তার মানে ওই ব্যক্তিটাই কি? আমা। ফায়ুজান্নু, তখন ধারণা করা হবে যে আন্নাল মুজাররাদাত সাকিনাতুন, কি রে? দরজা কি দেওয়া না খোলা?
আদমুল হরকাতি আম্মাই মিন শানিহি আন ইয়াতাহাররাকা ওয়াকাল আমা ফাইন্নাহু আদমুল বসর আম্মা মিন শানিহি, তবে তার শান তো ছিল যে কিরে আন ইয়াকুনা বসিরান, দৃষ্টিশক্তি সম্পন্ন হওয়া। ফায়ুজান্নু, তবে ফলে ধারণা করা হয় যে আন্নাল মুজাররাদাত সাকিনাতুন ওয়াল জিদারু আমা, যে মুজাররাদাত যেগুলো তার যেগুলোর মধ্যে শুধু মুজাররাদ এক মুজাররাদ দিছে যেন তোমাদের এখানে খেয়াল করো, বলা হচ্ছে যে এখানে আমাদের কারণটা কি ছিল ভুল হওয়ার, যে আখজুল আদমিল মোকাবেলে লিল মালাকা, মালাকার বিপরীতে অনস্তিত্বটাকে গ্রহণ করা, মাকানা জিদ্দি ওয়ান নকিস, তার জিদ এবং নকিদের স্থানে। সেটা কি, যেমন আসুকুন স্থির থাকা, তো এটা কার বিপরীতে, ফাইন্নাহু আদমুল হরকাত, হরকতের বিপরীত হচ্ছে স্থির থাকা। তো কোন ধরনের হরকতের বিপরীত স্থির থাকা, যে হরকতের যার হরকত করার কি আছে, যোগ্যতা আছে, যার হরকত করার কি আছে। আবার ওইদিকে আমা মানে কি রে, আদমুল বসর, এই মালাকাটা কার নাই, যার দৃষ্টিশক্তি থাকা সম্ভব কিন্তু নাই, এমন ব্যক্তিকে না আমা বলবো। কিন্তু এখন তুমি এটার বিপরীতটা ওই মালাকার বিপরীত হিসাবে চিন্তা করতেছ। অর্থাৎ আন্নাল মুজাররাদাত, যত মুজাররাদ জিনিস আছে যেগুলোর মধ্যে মানে কি চোখ নাই, সরি যে সকল জিনিস নাড়াচাড়া করতে পারে না সবগুলো থাকে না, মানে এই বাবা এটাকেও সাকি না বলতেছে, এটাও থাকে না, এটাও থাকে না, মানে সব জিনিস যেগুলো নিজে নড়াচড়া করতে পারে না ওগুলোকে কি, অথচ তার কাছে তো ওই মালাকাটাই নাই বাবা, তাকে তো মোতাহাররক করার শক্তিটা নাই। মোতাহাররক শক্তি যদি থাকে তখন না সে কিন্তু কেউ নড়াচড়ার শক্তি আছে, যেমন আমাদের নড়াচড়ার শক্তি আছে, আমরা নড়তেছি না, তাহলে আমাদেরকে এখন সুকুন বলতে পারবা। কিন্তু তুমি যা যেগুলো এমনি নড়াচড়া করতে পারে না সবগুলোকে কি বলতেছো, তাহলে এটা হবে না। মানে অর্থাৎ যার মালাকাটা নাই ওই মালাকার বিপরীতে এসে অনস্তিত্বটাকে কি করা, হুকুম দেওয়া। সেমভাবে তুমি অন্ধ বলতে পারবা কাকে, যে দেখার শক্তি আছে, তার মানে মানুষ বা যাদের চোখ আছে। এখন তুমি দেওয়াল, মোবাইল, এই সেই সবগুলোকে অন্ধ বলতেছ, হইলো ও ভাই তার কাছে তো ওই মালাকাটাই নেই, বুঝছো। তার মানে ওই তুমি মূল অর্থটাকে, অর্থাৎ ওই জিদের যে অর্থটা, ওই অর্থটাকে যার মধ্যে মালাকা নাই তার মধ্যেই তুমি কি করে ফেলতেছ, আমল করছো, তাহলে তখন ভুল হবে। সবান বুঝছো, এইটা মানে জিদের জায়গায় যে আদম জিনিসটা, এটা আমি বলবো যে যার মধ্যে মালাকাটা আছে আনা। এখন তুমি বলছো যে মালাকার মোকাবেলের ক্ষেত্রে, অর্থাৎ এর কাছে তো দৃষ্টিশক্তি নাই, তার জন্য আমি বলতেছি কি সে আদমুল বসর, তার মানে তার জন্য জিদটা ব্যবহার করতেছি না, করতেছি তো, কিন্তু কি এটা কার ক্ষেত্রে গিয়ে ব্যবহার করে ফেলতেছি, তার ক্ষেত্রে এই মালাকাটাই নেই, তো তাহলে তো অবশ্যই ভুল হবে। হ্যাঁ, তুমি যদি এটাকে ব্যবহার করা যে জাইদুন আমা, তাহলে এটা ঠিক আছে, তখন ভুল ন। কারণ কি, জায়দ তো দৃষ্টিশক্তি থাকা সম্ভব কিন্তু এখন সে দেখতেছে না, তার মানে তার জন্য বিপরীতটা ব্যবহার করছি আর কি। আমি দৃষ্টিশক্তি থাকা সম্ভব কিন্তু সে এখন দেখতেছে না, তো এটা তো সম্ভব। কিন্তু এর জন্য যদি বলি যেগুলোর দৃষ্টিশক্তি নাই তাকে যদি বলি আমি অন্ধ, তাহলে তো এটা হইল, এটা ভুল হয়েছে না। এটা আমি যদি বলি দেওয়াল দেখে না, টেবিল দেখে না, এটা বলারও তো কথা আসতেছে না, কারণ ওর মধ্যে তো ওই মালাকাটা নাই। এখন তুমি কি উল্লেখ করলা, ওই মালাকার বিপরীতটা, যার মধ্যে মালাকা নাই ওই মালাকার বিপরীতটা তার জন্য কি করতেছ, ব্যবহার করতেছ, এটা হবে না, এই কারণেও ভুল। আসো, মিনাল মোগালাতাতিল মাশহুরা, এই মোগালাত থেকে আরেকটি হচ্ছে প্রসিদ্ধ মোগালেতাত, যেটা প্রসিদ্ধ ভুল হয়। তার মধ্যে একটা কি, যে কাউলুহুম, মিজানিদের কৌল, যে লা ইউমকিনু তাহসিলুল মজহুল, লা ইউমকিনু তাহসিলুল মজহুল জিনিসকে কি করা, লা ইউমকিনু তাহসিলুল মজহুল জিনিস অর্জন করা কিনরে সম্ভব নয়। কারণ লিয়ান্না জালিকাল মজহুল ইজা হাসালা ফাবিমা ইউরফু, অর্থাৎ তুমি যে মজহুল জিনিস, আমরা আসলে কখনো মজহুল জিনিস জানি না, আমরা জানা বিষয়কে জানি।
হয়তো যুক্তি কি বলতেছে, হয়তো তুমি যে বলতেছো মজহুল জিনিসটা জানছো, অজ্ঞাত বিষয় জানছি, তো হয়তো তুমি যে জানার পরে ওই জিনিসটার এলাম এটাই, এটা বুঝতেছো কীভাবে? মানে তোমার যদি আগে জানা না থাকতো তাহলে তুমি তো বলতে পারতা না এই জিনিসটা মানে এটাই, হ্যাঁ আমি এখন জানছি। তার মানে তোমার আগে জানা আছে, এখন তুমি কোনো কিছু জানছো মানে কি ওই জানাটাই এটাকে কি করতেছে, সাপোর্ট করতেছে। মানে মজহুলকে জানো নাই, যেটা জানছো এটা আগে থেকে আছে জেহেনে, এটা বলতেছে। মানে বলা হচ্ছে লা ইউমকিনু তাহসিলুল মজহুল, কখনো মজহুলকে অর্জন করা সম্ভব না। কারণ কি, হয়তো তুমি বলতেছো আমি একটা জিনিস যেটা জানতাম না এটা জানছি, হয়তো এটা বুঝছো, জানছো যে এটা কীভাবে, মানে জানতা না যে ওই জিনিসটা যে এটা কীভাবে বুঝছো। তার মানে তোমার তো আগে কোনো এলম আছে না, বুঝতে পারলাম কথার কথা। ধরো এই জিনিসটা আমরা কখনো দেখি নাই, মোবাইল, এটা এখন বলতেছি যে কি আমি এই জিনিসটা জানছি, এটা যে মোবাইল এটা জানছি। তার মানে এই যে এটা যে একটা মোবাইল, এটা সম্পর্কে, এটা যে মোবাইল এই জিনিসটা এখন আমি জানলাম না, আগে জানতাম না রে। কিন্তু যে এটা যে মোবাইল যে বাস্তবে এই, মানে আমার যে আগে মোবাইলের এলম ছিল না, এখন অর্জন হয়েছে, তো অর্জন হয়েছে এটা বুঝতেছি কিভাবে? না, হয়তো আগে থেকে কিছু ছিল তোমার কাছে, হয়তো এটা যে জিনিস এটা শিওর কীভাবে আমি, এটা বলতেছে। হয়তো ওই যুক্তিতে হয়তো তাহসিলুল মজহুল কখনো সম্ভব না, মানে অজ্ঞাত বিষয় কখনো অর্জন সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, আর এটা এখনো আমরা, এটা তো গলত, তো এটাই বলতেছি, এটাই তো ভুল যে আমরা যে কেউ, অনেকে বলে যে মজহুল কোনো কিছু জানি না, আমরা মূলত যেটা জানতেছি এটা আমাদের আগে কিছুটা জানা থাকে, ওদের না, এটাও ভুল। তাহসিলুল কাউলুহুম আর কি, কাউলুল মান্তিকি লা ইউমকিনু তাহসিলুল মজহুল, মজহুলকে জানা সম্ভব না। কেন? লিয়ান্না দালিকাল মজহুল, দেখো না বুঝে যাবা, কারণ ওই মজহুলটা ইজা হাসালা, যখন এটা অর্জন হয় ফাবিমা ইউরাফু, তখন জানা যায় যে আন্নাহু মাতলুবুকা, এটাই তোমার উদ্দেশ্য ছিল, এটাই যে তোমার উদ্দেশ্য ছিল। তার মানে তোমার আগে একটা মকসদ তোমার কাছে ছিল যে এটা আমাকে এটা জানতে হবে, এখন যখন জেনে গেছো তখন বলতেছে হ্যাঁ আমি জানি। তার মানে তোমার যেখানে এক ধরনের ওটার প্রতি আগে মাতলুব ছিল, তলব ছিল। আবার ধরো লা ইউমকিনু তাহসিলুল মাজহুল, মাজহুল বস্তু জানা সম্ভব না। কেন? অর্থাৎ লিয়ান্না জালিকাল মাজহুলা, অর্থাৎ কোনো মাজহুল বস্তু যখন অর্জন হয় ফাবিমা ইউরাফু, কিসের মাধ্যমে তুমি জানো যে আন্নাহু মাতলুবাকা, এটাই তোমার উদ্দেশ্য ছিল। কোনো একটা জিনিস, অজ্ঞাত জিনিস যখন জানছি তখন আমরা বলি হ্যাঁ আমি অনেক জিনিস একটা দিন জানতাম না এখন জানছি। হয়তো এই যে তুমি যে জানতে পারছো এটাই তোমার আগের থেকে মতলুব ছিল, এটা কিভাবে? অর্থাৎ ফালাবুদ্দা, তাহলে আবশ্যক হলো মিন বাকাইল জাহালি, হয়তো তুমি অজ্ঞতা বাকি থাকা আবশ্যক হবে, হয়তো উজুদুল এলমি কাবলাহু, আগে থেকে তোমার ওই সম্পর্কে কিছু এলম আছে, জিনিসটা যখন পাইলে হ্যাঁ বলতে এটাই তো আমার জিনিস, এটাই যে আমার জিনিস, এটা চিনার জন্য আগে জানতে হবে না। আরও সহজভাবে বলি, তোমার একটা মোবাইল হারা গেছে, তার মানে মোবাইল যখন হারাইছে তো এখন তোমার কাছে এটা কি নাই, উজুদ নাই, এটা এখন তোমার কাছে মজহুল জিনিস, ঠিক আছে না? মানে জিনিসটা এখন কি মজহুল। এই জিনিসটা যখন তুমি আবার পাবা তখন বলবা যে হ্যাঁ এটা আমার, এটা কি রে, এটাই আমি খুঁজতেছি যে এটা। তার মানে কি, এইটা চিনছো কিভাবে? আগে এটা সুরতটা তোমার কাছে আছে। তো ওরা বলতেছে যে হয়তো মজহুল জিনিস যে জানার পরে আমি বলতেছি এটাই আমার উদ্দেশ্য ছিল, তার মানে তুমি আগে থেকে কিছু জানো। এখানে একটা উদাহরণ দিয়েছে একটা গোলামকে দিয়ে, হয়তো একটা গোলাম ছিল তোমার, হয়তো এটা হারা গেছে, হারা যাওয়ার পরে যখন পাইছো হয়তো এটাই আমার গোলাম, এটা কি রে, তো এই যে গোলামটা যে তোমার মাতলুব ছিল এটা বুঝতে তো কীভাবে? হয়তো এটা সম্পর্কে আগে এলম ছিল, এলম থাকার কারণে তুমি যখন এটা তখন অজ্ঞাত ছিল, এখন পাইছো, মানে বলা হচ্ছে যে কি পাওয়ার সাথে যাতে তুমি চিনে গেছো হ্যাঁ এটাই আমার গোলাম। অর্থাৎ এই চিনার এই যে চিনছ এটা যে সত্য হচ্ছে, এই সত্য হওয়ার পিছনে তোমার আগে একটা সুরত লাগছে ওর সম্পর্কে, মানে তোমার হারানো গোলামের একটা কি লাগছে, তোমার সুরত ছিল তোমার অন্তরে। তো এই যে এটাই, এই ধারণা করাটাও ভুল যে এরকম হলে তো মান্তিকের মূল্য এ হচ্ছে তো কী রে, মালুমাতে তাসাউরির মাধ্যমে মজহুলাতে তাসাউরি জানা, মালুমাতে তাসদিকের মাধ্যমে মজহুলাতে তাসদিকি জানা, মানে জানার মাধ্যমে অজ্ঞাতকে জানা। তার মানে অজ্ঞাত জিনিস আছে,
কোনো জিনিসের এলম যতক্ষণ আসবে না ততক্ষণ এটা অজ্ঞাত থাকে। কিন্তু বাদ মান্তিকিরা বলতেছে না, কখনো মজহুলকে আমরা অজ্ঞাত অর্জন করি না, বরং যেটা অর্জন করি এটার কিছু না কিছু আকৃতি আমার জেহেনে থাকে, মতলুবে থাকে। কিছু তো থাকে, সম্পূর্ণ তো থাকে না। এটা বলতেছে তো এটা আর কি, তাহলে মজহুলকে অর্জন করছো, তার মানে কিছু ধারণা তো আছে, এলম তো আছে, এটা বলতেছে। মালুম তো ছিল, কিল্লত আর কলিল আর কি, কিল্লত কসির আর কি। নতিজার মতো সোবরা কোবরা এটা আমার জানা আছে, একটা নতুন বিষয় যে আমি বের করতেছি, সেটা ওগুলো জানার মাধ্যমে বের করতেছি মজুলটা। হ্যাঁ, এটাও বলা যায়। ও বলছে যেটা ওদের নতিজা যেটা আমরা বের করতেছি, এটা তো আমাদের সুগ্রা কুবরাতে আছে, যদিও বা বের করতে হচ্ছে আর কি। মজহুল জিনিসটাকে, মজহুল জিনিস এটাই যে হবে উত্তর, এটা আমি সুগ্রা কুবরা দেখে বুঝছি, তো পরে আবার বের করার মাধ্যমে বাস্তবে ওইটা আসে। আচ্ছা ধরো উজুদুল এল কবলাউ, দেখো ফালাবুদ, আবার ধরো লা ইউমকিনু তাহসিলিল মাজহুল, মাজহুল জিনিস অর্জন করা কি নয়, সম্ভব নয়। কেন? লিয়ান্না দালিকাল মাজহুল, তুমি যেটাকে মজহুল বলতেছ, মজহুল জিনিস অর্জন করতেছ, ওই মজহুলটা যখন অর্জন হয়, ইদা হাসালা, যখন অর্জিত হয়, ফাবিমা ইউ আরিফু, তুমি কিভাবে জানো এটাই তোমার মজহুল জিনিসটা অর্জন হয়েছে, যে ফাবিমা ইয়ারিফু, যে কীভাবে তুমি জানো যে আন্নাহু মাতলুবাকা, যে মাতলুবুকা এটাই তোমার কি উদ্দেশ্য ছিল, জানার পরে যে তুমি কিভাবে বুঝে গেছো যে এটাই তোমার কি ছিল, মকসদ ছিল। তবে এই কথাটা দিয়ে বোঝা যায় হয়তো ফালাবুদ্দান মিন বাকাই জাহান, তুমি যদি জানো কি বলে যে কোনো একটা মতলুব অর্জন হয়, অর্জন হওয়ার পরে যে বুঝতে পারো এটাই আমার মতলুব, তার মানে এটা দুইটা কথার উপর ইন্ডিকেট করে, হয়তো তুমি যেটা মাজহুল ছিল এটা এখনও জানো নাই, অথবা যেটা জানছো এটা সম্পর্কে তোমার আগে এলম ছিল। দুইটা কথা কি বলছো, বুঝছো? ফালাবুদ্দা আবশ্যক মিন বাকাইল জাহালি, জাহালত বাকা থাকা, আও উজুদিল এলমি কবলা, ইতিপূর্বে তার এলম কি মজুদ থাকা, হাত্তা তারিফা, যে কারণে তুমি চিনে গেছো আন্নাহু হুয়া, এটাই তোমার ওই তোমার এটাই সেটা, এটাই সেটা মানে এটাই তোমার ওই জ্ঞাত জিনিসটা, মতলুব জিনিসটা, তো এটাই যে তোমার উদ্দেশ্য ছিল। কোনো জিনিস একটা জিনিস তোমাকে আনতে দিছি, হ্যাঁ হদে এটাই তো আমি বলছি, তার মানে এটাই তো যখন বলতেছো তার মানে তোমার ওখানে জেনে তো আগে একটা ওটা সম্পর্কে এলম আছে, বুঝতেছ? এটা বলতেছে হাত্তা তারিফা আন্নাহু ওয়ালা ওয়ালা তাকদিরিন, ওয়ালা তাকদিরিন, এই তাকদিরে এই বিবেচনায় ইয়ামতানিউ তাহসিলুহু, হদে তাহসিলুল মজহুল, কখনো মজহুলকে তো তাহলে অর্জন করা অসম্ভব। ওরা যে কথা বলছে হয়তো বাঁকা বাকি থাকবে, জেহেলটা বাকি থাকি যাবে, অথবা আমার এলম থাকার কারণে কি হচ্ছে যে জানতেছি। তো এই দুইটা সুরত যদি চিন্তা করি তাহলে তো বাবা আমরা কখনো কি মজহুল জিনিস জানবো না, হয়তো মজহুল থেকেই যাবে, অথবা যেটা জানতেছি এটা আমার আগে এলম আছে, তার মানে কি কোনো মজহুল জিনিস আমার এলমে আসতেছে না। এই চিন্তা করে যদি করি ওয়ালা তাকদিরাইন, এই উভয়টির উপর বিবেচনা করলে ইয়ামতানিউ তাহসিলুহু, মজহুল জিনিসটা হাসিল হওয়াটা অসম্ভব হয়ে যাচ্ছে, ঠিক আছে? হয়তো এমনটা তো না, ইম্মা আলাল আউয়াল, ইম্মা হয়তো আলাল আউয়াল, প্রথমটির উপর বিবেচনা করে, ফালা ইস্তেহালা কি ফালা ইস্তেহালা মারিফাতিহি ইদা উজিদা, ও প্রথমটি অর্থাৎ যেটা কি আমার জেহেল, অর্থাৎ ওই এখানে দুইটা অর্থ বলছে না বাবা, বাকায়ে জেহেল, আরেকটা হচ্ছে আগে থেকে এলম আছে। তো জেহেলিয়ত যদি বাকি থাকি যায় সব সময়, তাহলে আর আমি কি মজহুল জিনিসটাকে অর্জন করতে পারতেছি না, অর্জনটা অসম্ভব হয়ে যাচ্ছে না। বলতেছে সবসময় জেহেল বাকি থাকবে অথবা তোমার এলম থাকবে, তো জাহালত যদি বাকি থাকে আমার তো মজহুল জিনিস অর্জন হচ্ছে না, আমার অজানাটাই থাকি যাচ্ছে, বাকি থাকি যাচ্ছে। ইম্মা আলাল আউয়াল, হয়তো প্রথমটার উপর, এটা কেন ইস্তেহালাতি মারিফাতি, এটা জানাই অসম্ভব, কারণ তুমি সবসময় জেহালাতের মধ্যে থাকতেছ, তাহলে এটা জানাই যাচ্ছে না কখনো, বুঝছো? ইদা ও জিদা, যখন কখনো পাওয়া যায়, কোনো শায় যখন পাওয়া যায়, তো এটার যে দুই অবস্থা, এক অবস্থা হচ্ছে বাকায়ে জাহেল, জেহেলতটা যদি বাকায় থাকি যায় তাহলে জানাটা তো অসম্ভব। আর দুই নম্বর যেটা বলছে আগে থেকে এলম আছে, তো আগে থেকে এলম হইলে বাবা কি হয়ে যাচ্ছে, অর্জিত বস্তু আবার অর্জন করতেছি, মজহুল না তো, আমার আগে থেকে ছিল এটাকে আবার অর্জন করতেছি না, বিস্তারিত লাগতেছে না,
তোর তোমার আগে একটা জিনিস ওকে চিনো, আবার যখন পাইছো হ্যাঁ বলতেছে এটাই তো আমার জিনিস, তার মানে তোমার আগে থেকে অর্জন আছে, ওই অর্জনের জিনিস অর্জিত জিনিসটা অর্জন করলা, তো মজুলটা পাইলে না। কথা বুঝছো? তার মানে ওদের কথার উপর ভিত্তি করে এটা বলা যায় মজুল অর্জন করাই অসম্ভব। হয়তো আমার মজুলিয়ত বাকি থাকি যাবে, হয়তো বা যদি যেটা পাচ্ছি এটা হচ্ছে জানা জিনিসটা পাচ্ছি। কথা বুঝছো তোমরা? আশা করছি আর আনক্লিয়ার থাকার কথা না। কারণ বলা হচ্ছে যে কি যেটা জানবো সেটা হয়তো আমার আগে থেকে জানা আছে, তাহলে হ্যাঁ, অথবা আর যদি আগে থেকে জানা না থাকে তার মানে জানাত বাকি থাকবে। তো কারণ তোমার এটা যে তোমার উদ্দেশ্য তুমি বুঝতেছো কীভাবে? তুমি বুঝলে তো তার মানে আগে থেকে এলম আছে, আর না বুঝে মানে জেহালত বাকি আছে, জেহালত বাকি আছে। হয়তো এটা এই কথাটা যদি মানিনি কখনো আমরা অজ্ঞাত জিনিস জানতে পারবো না, এই কারণে ভুল হচ্ছে। কোনো ছবি তখন কোনো কিছু হাসিল করে যে ওর থেকে তো আগে থেকে কিছু জানা নেই। কোনো ছবি, হ্যাঁ ছবি, বাচ্চা আর কি হ্যাঁ কোনো কিছু যদি অর্জন করে করতে, আচ্ছা বলো। ওর থেকে তো আগে মানে কোনো কিছু জানা নাই বলতে চাইলে ওকে সব কিছু জানানো হচ্ছে একটা একটা করে। সবই ইঙ্গরি বিধি না। একটা হচ্ছে ওই জিনিসটা কি বন্ধ এতক্ষণ, ওই জিনিসটা এক এতে বারে মিন ওয়াজা মাজহুল মিন ওয়াজা মালুম। কি বলছি বুঝছো? জিনিসটা যে এমন হবে তোমার এক ধরনের একটা চিন্তা আছে, এই যে তুমি একটা জিনিস আনতে দিছো কথা বাইরে অর্ডার করে দেখো নাই কিরকম হবে, একটা কথা ধারণা আছে না? আবার যখন পাইলা তার মানে মজুল জিনিসটাকে একে এতে পারে মজুলও ছিল, আর একে এতে পারে এক ধরনের একটু ধারণা ছিল, তাহলে এতে পারে সেটা মারুফ কিছু জানা আছে, আবার মজুলও। বুঝছো? এক কথায় অর্থাৎ যেগুলো আমরা মজুল, এগুলো আমাদের পুরোপুরি মজুল না, কিছুটা এটার সম্পর্কে আমাদের একটা অভিজ্ঞতা থাকে, ওই অভিজ্ঞতা অনুযায়ী যখন পাই তখন বলি হ্যাঁ এটাই আমাদের কি উদ্দেশ্য, তাহলে পুরোপুরি মালুম না। পুরো মজহুলা উঠছে, মজহুলের সাথে মালুমেরটা যুক্ত হচ্ছে যে কি বলছি বুঝছো? হ্যাঁ দেখো আন্নাল মাতলুবা মূলত আমাদের উদ্দেশ্যটা মালুমুন মিনওয়াজহিন ও মাজহুলুন মিনওয়াজ, এক এতে পারে সেটা মালুম আর এতে পারে সেটা কি রে মজহুল। ফাবাদা হুসুলিল মজহুল, মজহুল জিনিস অর্জন করার পরে ইয়ালামু বিলওয়াজহিল মালুম মালুমিল মখসুস, ওই ব্যক্তি বুঝতে পারে জানে বিলওয়াজহিল মালুম জ্ঞাত পদ্ধতিতে, আল মখসুস নির্দিষ্ট, আল মুখাসসাস নির্দিষ্ট জ্ঞাত পদ্ধতি সে বুঝতে পারে আন্নাহু মাতলুবুন, এটাই তার কি ছিল উদ্দেশ্য ছিল। ওই যে এক এতেবারে তার কিছু জানা ছিল, তো কোনো মজহুল যখন জিনিস জানছে, জানার পরে সে ওই জানার বিষয়টা দিয়ে বুঝতেছে যে কি এটাই আমার মজহুলিয়তের জিনিস, এটাই আমার কি ছিল মতলুব উদ্দেশ্য ছিল, এটা বুঝতে পারছে কিসের মাধ্যমে? ওই যে এক ধরনের একটা মালুম ছিল এটার মাধ্যমে। ঠিক আছে? ওয়াহা কাজা অনুরূপভাবে এ দেখো কামেসালি আবদিন আবেগ, যেমন একজন পলায়নকারী কি আব্দ গোলাম, যে কি বলা হচ্ছে ইদা উজিদা, যে পলায়নকারী গোলামকে যখন পাওয়া যায়, ফাইন্নাহু কানা মালুমুজ জাত, বাবা তার জাত আমাদের আগে জানা ছিল, কিন্তু মাজহুলুল মাকান, সে কোথায় আছে এটা জানা নাই, কোথায় ছিল কোথায় পলায়ন করছে এটা না জানা নাই, কিন্তু তার সুরতটা তো আমাদের কি ছিল, তাহলে এক এতেবারে মালুম আরেক এতেবারে মজহুল। এখন বুঝছো? এটা এতেবার মানে মিনওয়াজা, তার সুরতটা আমাদের জানা আছে, তো সে কোথায় আছে কোথায় পালন করছে এটা জানা নেই, তাহলে ওই এতেবারে মজহুল না, তাহলে মিনওয়াজা মালুম মিনওয়াজা মজহুল। তো এখন আমরা যখন মজহুলিয়তটা যখন ওই কোনটা কোন জায়গায় আছে এটা যখন আমাদের অজ্ঞাত, এটা যখন আমার জানা হয়ে যাবে, তার মানে মজহুলটা জানা হওয়ার পরে আমি বলবো হ্যাঁ এটাই আমার গোলাম, তো তাকে নির্ধারণ করছে কিসের মাধ্যমে? ওই আমার আগে সুরত জানাটার মাধ্যমে, হ্যাঁ এই যে পলায়ন করছে এটাই আমার গোলাম, তাহলে মাকানটা মজহুলটা অর্জন হয়ে গেছে, আর তাকে নির্ধারণ করছে কিসের মাধ্যমে? মালুমিয়তের মাধ্যমে। ফাবাদা মা ওয়াজাদা, হয়তো পাওয়া যাওয়ার পরে আরাপ্তা তুমি চিনে গিয়েছ, বিমা কুনতা আরিফাম বিহি, যেমনিভাবে তুমি তার সম্পর্কে আগে জানতে, মিন জাতি তার সত্তা সম্পর্কে, ওয়াসুরাতি এবং তার সুরত, আন্নাহু আবিকুকা এই ব্যক্তি তোমার কি পলায়নকারী গোলামটা। তাহলে মজহুল ছিল কি মাকান, আর সুরতটা মালুম ছিল, ওই মাজহুলটা যদি জানা তাকে যখন জানতে পারলা
সে কোথায় আছে, তার মানে মজুলটাকে অর্জন করছো মূলত। তো মজুলটাকে অর্জন করার পরে এই যে তোমার গোলাম, বুঝতে পারছো কীভাবে? ওই আগের সুরতটা যেটা জানা আছে, তার মানে এক এতেবারে মালুম থাকে, আরেক এতেবারে কী থাকে, মজুল থাকে। আসো, এটা শেষ হলো কালকে পর্যন্ত, এটা কালকে রাতের পরে এখন করাইছি, কালকে রাতে 4 ওই লেখে দেখাইতে দেখতেছি যেগুলো শেষ করতে পারিনি। এখানে গলতের মধ্যে আরেকটা যেটা মাশরুম বলছে, ওটা 14 প্রকার তো বাইরে, 14 প্রকারের একটা আর কি। 14 প্রকার একটা, হ্যাঁ 14 প্রকারের বাইরে মানে বাইরে আগে কি 14 প্রকার শেষ সংখ্যা দিছে? এই আফদাল ইয়াদাবিল মুকাবিলিন, আগের কিনো 14 পর্যন্ত শেষ না, না এটার মধ্যে 15 দিছে। 15? ও ঠিক আছে, তাহলে মানে 14টা শেষ না, এটা আমভাবে একটা বলছে যে মসুর দিয়ে। আসো, ওগলুতা, ওগলুতা মানে দাদা, দাদা কিরে দাদা, মানে এই তোমাকে ওই দাদা প্রশ্ন করে যে এরকম, হ্যাঁ এরকম জাতীয়। তো কিছু দাদা দিবে এখানে আমাদের, কি আমাদের কি বলছি বুঝছো, কিছু দাদা দিবে। আসো, হদে বলা হচ্ছে যদি কোনো কাজই, কোনো বাক্য যদি সত্য না হয়, ধরা নেওয়া হচ্ছে কোনো একটা বাক্য যদি বলে না, মনে করেন এরকম হইলে এরকম। তো ওই দাদা জিজ্ঞেস করার সময় বলে না, মনে করেন যেমন এরকম হইলে এরকমই বলবে। হয়তো কোনো একটা বাক্য সত্য না, তো তাহলে আচ্ছা ওটা যদি সত্য না হয় তাহলে তার বিপরীতটা সত্য হবে না? তো বিপরীতটাও তো একটা বাক্য, যে কোনো কজিয়ে তো শুদ্ধই হবে। হদে বলে মনে করেন কোনো একটা বাক্য সত্য নয়, তাহলে ওই বাক্যের নকিস, যেটা আমাদের উসুল, নকিসটা কী হবে? সত্য হবে। এখন নকিস দিবে কি বাক্যের বাইরে নেওয়া? নমাতের নকিস দিবেই বৃহৎ বাক্য, তার মানে কথার মধ্যে কথা পেঁচে গেল না, কোনো বাক্য সত্য নয়, তাহলে তার নকিস সত্য। তো নকিসটাও তো একটা বাক্য, তাহলে কথাটা কীভাবে হইল? গঠনগত ন কি ফটনগত বুঝেই না, যেটা ওকে না জাইদুন কয়মু নিবে সত্য ন, কথার কথা এটা কি? হ্যাঁ, তাহলে এটা না হলে এটার নকিষ্ট সত্য হবে, জাইদুন লাইসা বে কয়ম। তো বলে যে কি এটা যে সত্য হচ্ছে, এটা কি নকি, এটা কি কদিয়া না? কদিয়া তো এটা আগের, তো তাহলে এটা কেন হবে না? এই ধরনের কিছু দাদা দিচ্ছে। এরকম না, মানে জাইদুন কয়ম, এটা সত্য না, তো মানে জাইদুন জানি শোনা, এইতে পারে এটা মিথ্যা। দেখো আপনি যদি বাক্য দিতে পারেন, মানে এই বাক্যটা মিথ্যা, মানে এটা বাক্য হয় না। আরে আইন নজরি এটা দুজ্জে দেয় না এখানে কি মানে এটা বাক্য? হ্যাঁ, বাক্যর মানা কিনলে চিন্তা করো পরে, জায়েদ দণ্ডায়মান, বাক্যটা শুদ্ধ না, না বাক্য না, মানাটা আর কি? যা বাক্য তো ঠিক আছে, মুক্তাদা খবর, এটা কি ভুলোর কি আছে? জায়েদ দণ্ডায়মান, এখন তুমি বলতেছ না জায়েদ দণ্ডায়মান ন, তার মানে কি? তাহলে এটা জায়েদ দণ্ডায়মান মানে এটা সত্য হইলে মানে দণ্ডায়মান। এখন এই কথাটা সত্য না হওয়া মানে সে দণ্ডায়মান না হওয়াটা সত্য হবে না? যেমন আমরা বসা, আর আমরা যদি বলি আমরা দাঁড়ানো না, তার মানে বসাটা সত্য, দাঁড়ানোটা সত্য, আমরা দাঁড়ানো নয়, তার মানে আমরা বসা বা অন্য একটা তো সত্য হবে, একটা না হলে তার বিপরীতটা তো কী হবে? সত্য হবে। যে জায়েদ দণ্ডায়মান, এটা যদি সত্য না হয় তাহলে জায়েদ দণ্ডায়মান নয় এ কথাটা সত্য হবে না? হ্যাঁ, তাহলে তো এটাও তো একটা বাক্য, তাহলে বাক্য থেকে তো বাইর হইতে পারতেছি না আমরা মূলত। দেখো তো লাম ইয়াজদুক কাদিয়াতুন, যদি কোনো বাক্য সত্য না হয়, লাম ইয়াজদুক জাইদুন কয়মুন, এটা সুগ্রা, এটা একটা কিরে উসুলও বুঝাচ্ছে, আবার এটাও সুগ্রা কুবরা, এটাই কিরে সুগ্রা কুবরা। বলা হচ্ছে লাম ইয়াজদুক কাদিয়াতুন, যদি কোনো কাদিয়া বাক্য কি না হয় রে, সত্য না হয়, তাহলে লাম ইয়াজদুক জাইদুন কয়মুন, যেমন জাইদুন কয়মুন এটা সত্য নয়। আসো, ওয়াকুল্লামা, তার মানে একটাকে এমনি মেসালান দিছে আর কি, কোনো বাক্য সত্য নয় মানে জাইদুন কয়মুন, জাইদুন জালিস, এই ধরনের বাক্যটা কি নয়? সত্য নয়। তো তাহলে ওটা যদি সত্য না হয়, কুল্লামা লাম ইয়াজদুক জাইদুন কয়মুন, জাইদুন কয়মুন এই কথাটা যদি সত্য না হয়, জায়েদ দাঁড়ানো এই কথাটা সত্য না হলে তাহলে জায়েদ দাঁড়ানো নয় এটা তো সত্য হবে। এসবাত সত্য না হলে নকিসটা তো সত্য হবে, এটা তো তোমরা আগে পড়ে আসছো। হ্যাঁ, তাহলে সদাকা নকিজুহু, তাহলে নকিসটা কী হবে রে বাবা? সত্য হবে। আনি অর্থাৎ জাইদুন লাইসা বি কয়ম, জায়েদ দণ্ডায়মান নয় এই কথাটা তো কী হবে? সত্য হবে।
তাহলে ইয়ান্তাজু নতিজা হবে কি বাক্যগুলো বলো আমাকে। জি লাউলাম ইয়াজদুকু কাদিয়াতুন লাম ইয়াজদুক জাইদুন কয়ম। তারপরে পাকুল্লামা হ্যাঁ কুল্লামা লাম ইয়াজদুক জাইদুন কয়িমুন। তাহলে সদাকা নকিজু। কথা বুঝছো? বলতেছে লাউলাম ইয়াজদুক কাদিয়াতুন, কোনো কাদিয়া যদি সত্য না হয় তাহলে জাইদুন কয়মুন এই ধরনের বাক্য কী হবে না, সত্য হবে না। আর এটা যদি সত্য না হয় তাহলে তার বিপরীতটা তো সত্য হইতে হবে, নকিসটা। তাহলে কুল্লামা লাম ইয়াজদুক জাইদুন কায়মুন, যখন জাইদুন কায়মুনটা সত্য হবে না, মানে কোনো বাক্য সত্য হবে না। এখানে এটা একটা মানে মেসাল তুর পর, এখানে মানে যে কোনো বাক্য, কোনো একটা বাক্য যখন সত্য হবে না তাহলে সদাকা নকিজুহু, তাহলে তার নকিসটা কী হবে? হদ্দাউসাত কী কী এখানে বলো? লাম ইয়াজদুক জাইদুন কায়মুন, লাম ইয়াজদুক জাইদুন কায়মুন। উত্তর হচ্ছে কি দেখো, লাউলাম ইয়াজদুক কাদিয়াতুন, কোনো বাক্য যদি কি না হয় রে সাদেক না হয় তাহলে সদাকা, এটাই তো আমি এতক্ষণ বলতেছি। ঠিক আছে বাবারা, কোনো বাক্য যদি হদ্দাউসাত বাদ দাও লাম ইয়াজদুক জাইদুন কায়মুন, লাম ইয়াজদুক জাইদুন কায়মুন, তাহলে কি হচ্ছে লাউলাম ইয়াজদুক কাদিয়াতুন, কোনো বাক্য যদি সত্য না হয় তাহলে তার নকিসটা তো কী হবে? সত্য হবে। এটা হচ্ছে কথা। এখন আসলো তার মানে নকিস কোনটা, তার মানে কি সত্য? নকিস কি? জাইদুন কায়মুনের নকিস কি? এটা সত্য হবে। তো বাবা এটাও তো একটা বাক্য, তাহলে আমি একই জিনিসকে দুই ধরনের কথা চলে আসলো না? কোনো কাজিয়া যদি সত্য না হয় তাহলে তার নকিজও সত্য হবে, তো নকিসটাও তো একটা কাজিয়া, তার মানে কোনো কাজিয়া তো সত্য না। যদি কোনো কাজিয়া সত্য না হয় নকিজও সত্য হবে না, কোনোটাই সত্য হবে না। অথচ আমরা বলতেছি না কাদিয়া যদি সত্য না হয় নকিস সত্য হবে, তো নকিসটা তো একটা কাদিয়া, তাই না? বুঝছো কথাটা? জাইদুন লাইসা বিকয়মিন একটা বাক্য না, এটা বলতেছে আর কি। বলেছে ওই এখানে বলতেছে তো লাম ইয়াজ কুল্লামা লাম ইয়াজদুক কাদিয়াতুহু কাদিয়াতুন সদাকা জাইদুন লাইসা বিকয়মিন, তাহলে জাইদুন লাইসা বিকয়মিন এটা তো সত্য হবে। মা আন্নাহু কাদিয়াতুন মিনাল কাদায়া, অথচ এটা কাদিয়া সমূহের একটা কাদিয়া, অথচ এটা কি রে? আবার ওইদিকে বলতেছি কোনো কাদিয়া সত্য হবে না, আবার এদিকে বলতেছি জাইদুন লাইসা বিকয়ম সত্য হবে, তাই আবার এটা কদিও। তাহলে একটা বিপরীতমুখী কথাটাকে আবার এখানে লাজেম আসতেছে না, ওটা কাজিয়ে না আবার এটা কাজিয়ে বলতেছি, তাহলে দুইটা বিপরীতমুখী হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে সমাধান কি? ওয়াল হাল্লু, হল হচ্ছে আন্নাত তাকারির আল মাখুজা ফিল কুবরা, কুবরার মধ্যে যেই জিনিসটা গ্রহণ করা হয়েছে, কুবরা কি বাবা? এখানে কুল্লামা লাম ইয়াজদুক জাইদুন কায়মুন সাদাকা নকিজু, এটা হচ্ছে কুবরা, এটা হচ্ছে কাফ। তাহলে আমাদের এই বাক্যের সূত্র এটা, এই বাক্য এটা হচ্ছে কি রে? কুবরা। দাও তাহলে হচ্ছে একটু ভালো করে খেয়াল করো, হল এটা সমাধান কি দিবা? আপনি বলতেছেন কোনো কাজিয়াই সত্য না, আবার তার নকিসটা সত্য, তো নকিসটা তো একটা কাজিয়া, তাহলে আপনার কথা আপনি একটি গেলেন না নুমাতের, তাহলে নকিসটা কীভাবে সত্যভাবে মানবো? আপনি তো বলতেছেন এটাও তো একটা কাজিয়া, এটার সমাধান কি হবে? এটা দিচ্ছে, বুঝছো? হ্যাঁ সবান বুঝো না মনে হয়। প্রশ্ন করছে কোনো কাজিয়া সত্য না, তো কাজিয়া সত্য না হলে তার নকিস সত্য, তো নকিসটা তো একটা কাজিয়া, তাহলে আপনার কথাটা বাস্তবায়ন হচ্ছে কীভাবে? ভুল হচ্ছে না? কারণ আপনি বলতেছেন কাদিয়া, কোনো কাদিয়া সত্য না, তাহলে নকিসটা সত্য হবে, তো নকিসটা তো একটা কাজিয়া, তাহলে এটা কীভাবে সত্য হচ্ছে? নকিসটা কীভাবে সত্য হচ্ছে? তাহলে এটার সমাধান কি দেখো, বলে হচ্ছে আন্নাত তাকারির আল মাখুজা ফিল কুবরা, কুবরার মধ্যে যে বিষয়গুলো কী করা হয়েছে, গ্রহণ করা হয়েছে। আনি কাউলাকা অর্থাৎ তোমার কোল, কুল্লামা লাম ইয়াজদুক জাইদুন কয়মুন সদাকা নকিজু, এই পুরাটাকে ইয়া করছে আর কি, হ্যাঁ কুবরাটা করছে, তার নকিজ সত্য হবে, অর্থাৎ জাইদুন লাইসা বিকয়মিনটা সত্য হবে। এটা যদি বাস্তব হয়, এটা যদি কী হয় রে? ইনকানাত ওয়াকিয়াত, যদি বাস্তবে হয়, মানে কুবরাটা যদি কী রে? বাস্তবে জাইদুন লাইসা বিকয়ম, এটা যদি বাস্তবে হয়, বাস্তবে সে কি নয়? দণ্ডায়মান নয়, এটা ফাসিদ কুহা মুসাল্লামুন,
তখন তার সত্যতাটাকে তোমাকে মেনে নিতে হবে। সত্যতাটাকে কি, কারণ কি দেখো বাবারা, আমরা যেখানে বলতেছি যে লাউলাম ইয়াজদুক্কা দিয়েতুন, যদি কোনো কাজে সত্য না হয়, এটা তো আমাদের কাল্পনিক বিষয় বলছি না, মনে করেন ধরেন এটা তো আমাদের কাল্পনিক ছিল সুগরাটা, আর কুবরাটা যদি কি হয় রে বাস্তবে হয়, তাহলে কুবরাটা মেনে নিতে হবে। তাহলে ওই উত্তর হয়ে গেছে। তাহলে কুবরাটা যদি মেনে নিতে হয়, তাহলে জাইদুন লাইসা বিকয়মিন কথাটা একটা কদিয়ে হলেও এটা সত্য, কারণ এটা বাস্তবে পাওয়া যাচ্ছে। আর যে আমরা বলছি কোনো কাজই সত্য নয়, ওটা হচ্ছে আমাদের কাল্পনিক ছিল যে না, বুঝে ভাল লাগে উত্তর দিবে যে এরকম আর কি। আপনি যেটা বলতেছেন, আমরা বিভিন্ন সময় দাদা মোবাইলে দেখো না উত্তর এভাবে দিই, আপনি যেটা বলতেছেন কোনো বাক্য নয়, আবার তার বিপরীতটা একটা বিপরীত যেটা এটা সত্য হবে। তাহলে বলতে হবে আপনি যেটা কোনো বাক্য সত্য নয় বলতেছেন, এটা হচ্ছে আপনার কাল্পনিক, এটা আপনি বলছেন মনে করেন ধরেন। আর যেটা বিপরীতটা এটা হচ্ছে বাস্তবে সত্য। কি এটা বাস্তবে সত্য, এই জন্য এটা বাক্য হিসাবে আমি মেনে নিচ্ছি। আর আপনি যে বলছেন কোনো কাজিয়া, হ্যাঁ, আর কোনো কাজিয়া নয়, কোনো কাজিয়াই সত্য নয়, এটা তো আমার জেহেনি কাল্পনিক বিষয় ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি যাই নাই এরকম আর কি। ধরো তাহলে চিরে ঘরে গিয়ে কলামান্নফ করে। আচ্ছা ধরো এরপরে ধরো তো আনি কাউলাকা কুল্লামা লাম ইয়াজদুক জাইদুন কায়মুন সাদাকা নুকিজ, অর্থাৎ আনি জাইদুন লাইসা বিকায়ম, এটা তো সত্য হবে। কখন সত্য হবে? ইনকানাত ওয়াকিয়াত, যদি ওই কুবরাটা বাস্তবে হয়, কি রে বাস্তবে হয়, তাহলে ফাসিদ কুয়া মুসাল্লাম, তাহলে তার সত্যতা কি রে গ্রহণযোগ্য। লাকিন্না লা ইন দারাজা, তবে এটা অন্তর্ভুক্ত হবে না, সুগরাতে অন্তর্ভুক্ত হবে না, কুবরাটা কি হবে না, অথবা সুগরাটা কুবরাতে অন্তর্ভুক্ত হবে না। কারণ কি, সুগরাটার তো অসত্য, এটা তো আমি মেনে নিচ্ছি, এই কারণে সুগরাটা কুবরার মধ্যে কি হবে না, অন্তর্ভুক্ত হবে না। কেন? হয়তো ইজিল হুকমু ফিস সুগরা, হয়তো সুগরার হুকুমটা তো ইন্নামা হুয়া আলা তাকাউইসিল ফারদিয়া আল গাইরিল ওয়াকিয়া, বুঝে গেছো? তো সুগরা যেটা লাউলাম ইয়াজদুক কাদিয়াতুন লাম ইয়াজদুক জাইদুন কায়েম, হয়তো এটা তো হয়তো ইন্নামা হুয়া আলা তাকারিরিল ফারদিয়া, এটা তো তুমি মেনে নিছো। তাকারিরিল ফারদিয়া মানে কি, যেটা ফরজ করে নেওয়া, ফরজ করা মানে মেনে নেওয়া। আল গাইরিল ওয়াকিয়া, যেটা বাস্তব নয়, এটা তো বাস্তব নয়, বুঝছো? এই জন্য এটা কুবরার মধ্যে কি হবে না, ইনক্লুড হবে না। কুবরাটা সত্য হবে, আগেরটা মিথ্যাই হবে, কারণ ওটা হচ্ছে তাকারিরে ফারজিয়া আল গাইরিল ওয়াকিয়া, যেটা ওয়াকে নয়, বাস্তবে নয়, আর কুবরাটা তো বাস্তব। আসো জরুরাতান আন্না আদমা সিদ্কা কাদিয়াত মিনাল কাদায়া মিনাল মুমতানিয়াত, এই হয়তো কোনো কাদিয়া সত্যই না হয়, এটা তো অসম্ভব না, বুঝতে পারলাম। আগেরটা যে কাল্পনিক বিষয়, অবাস্তব বিষয়, এটা বুঝতেছি কীভাবে? হয়তো কোনো কাজে সত্য না হওয়া, এটা তো ইম্পসিবল। জরুরাতান, এই জরুরতে যে আন্না আদমা সিদ্কি কাদিয়া মিনাল কাদায়া সমূহ থেকে কোনো বাক্য সত্য না হওয়া, কোনো বাক্যই সত্য না হওয়া, মিনাল মুমতানিয়াত, এটা অসম্ভব বিষয়, কোনো বাক্যই সত্য না হওয়া। কি বলছো, বুঝছো? হ্যাঁ, জরুরাতান আবশ্যিকভাবে, মিনাল মুমতানিয়াতে জরুরাতান, আবশ্যিকভাবেই এটা মুমতানি, মানে আবশ্যিকভাবে এটা অসম্ভব। এই কথাটা বুঝছো তুমি? কি বলতেছে এখানে? মানে বলতেছে যে আমরা এটা মেনে নিব, এটা মানব না, কারণ এটার বিষয়টা বাস্তব, ওয়াকি বাস্তবে হওয়ার কারণে জায়েদ লাইসা বিকাইম এটা মানব, আগেরটা মানব না। কেন? হয়তো আগেরটা তো ছিল আমাদের ফরজি বিষয়, আমরা মেনে নিছি যে, ঠিক আছে, এবং সেটা গায়রে ওয়াকে, বাস্তব নয়। কেন বাস্তব নয় এটা বুঝতেছি কীভাবে? প্রথমটাতে বলতেছি কোনো বাক্য যদি সত্য না হয়, তাহলে জায়েদুন কায়েমুন সত্য হবে না। যে কোনো বাক্য সত্য না হওয়া, এই কথাটা অসম্ভব না। কোনো বাক্য কিভাবে সত্য হবে না আবার? হ্যাঁ, আপনি ওই যে দাদাটার তো তুমি উত্তর দিবে এভাবে, আপনি বলতেছেন কোনো বাক্যই সত্য হবে, কোনো বাক্য কীভাবে সত্য না হয়? যে কোনো বাক্য সত্য হবে, তবে
আপনি যেটা সত্য না এটা হচ্ছে আপনার খেয়ালি, আর যেটা সত্য হচ্ছে এটা হচ্ছে বাস্তব। বুঝছো বাবারা? হ্যাঁ, কাদিয়াত মিনাল মুমতানিয়াত জরুরাত। আবার ধরো এবার একটা দর করলে বলা হচ্ছে ইদা ইনকানাত ওয়াকিয়াতুন ফাসিদকুয়া মুসাল্লাম, যদি বাস্তব হয় তাহলে এটা দত্তব্য হবে, তবে লাকিন্না লাইন দে রাজা, তবে সুগ্রাটা কুবরার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। অর্থাৎ কুবরা যেভাবে কবুল করব সুগ্রাটা কবুলযোগ্য নয়। কেন? অর্থাৎ ইজিল হুক মুফিস সুগ্রা, সুগ্রার যে হুকুমটা ইন্নামা হুয়া নিশ্চয় সেটি হয়েছে আলাত তাকারিরিল ফারদিয়া মেনে নেওয়ার মাধ্যমে, আল গাইরিল ওয়াকিয়া সেটি কি নয় রে, বাস্তবে নয়। জরুরাতান এইটা আবশ্যক করে যে আন্না আদমা সিদ্কি কাদিয়াতু মিনাল কাদায়া, কাদিয়া সমূহ থেকে কোনো বাক্যই সত্য না হওয়া, মিনাল মুমতানিয়াতি এটা তো অসম্ভব, জরুরাতান আবশ্যিকভাবে অসম্ভব, কোনো বাক্যই কীভাবে সত্য হবে না। তার মানে আপনার আগের সুগ্রাটা হচ্ছে ভুল, মানে এটা হচ্ছে কল্পিত বিষয়, আর এটা হচ্ছে বাস্তবিক বিষয়, এজন্য এটা আমরা মেনে নিচ্ছি। বুঝছো প্রশ্নের উত্তর? বুঝছো? হ্যাঁ সাবান, কথা ছিল যে আগে কোনো বাক্য সত্য নয়, কোনো বাক্য যদি সত্য না হয় তাহলে তার নকিশ সত্য হবে। তো নকিশটা তো একটা বাক্য, তাহলে এটা কিভাবে সত্য হচ্ছে? উত্তর দিবে যায় যেটা আমরা সত্য নকিশটা নিচ্ছি সেটা হচ্ছে আমাদের বাস্তবে। আর কোনো বাক্য যে সত্য না এটা তো অসম্ভব বিষয়, কোনো বাক্যই কীভাবে সত্য হবে না, এটা হচ্ছে আপনার কল্পিত বিষয়। এই জন্য সুগ্রাটা সত্য হবে না, বরং কুবরাটা সত্য হবে। কারণ এটা বাস্তবে আছে। যেমন এখানে আরও দিছে জরুরাতান যে আন্না কাউলানা, যে আমাদের কল আল ওয়াজিবু মৌজুদুন, আল্লাহ তাআলা বিদ্যমান আছে, বা এটা একটা বাক্য না? তো আমি যে বলতেছি কোনো বাক্যই কিনারে, তাহলে এটা কিভাবে সত্য হবে? মানে এটা দেখাচ্ছে যে এই কথাটা যে অসম্ভব, যে বাস্তবিকভাবেই যে কল্পনাটা কি অসম্ভব। তো এরকম হইলে তো কি আল ওয়াজিবু মৌজুদুম এটাও অসম্ভব হইতে হবে। তারপরে আল ওয়াজিবু সামিউন, ওয়াজিব মানে আল্লাহর কি, ওয়াজিবে তাআলা, ওয়াজিবুল উজুদ আর কি। আল ওয়াজিবু সামিউন, আল্লাহ তাআলা সামি। আল ওয়াজিবু বাসিরুন, তো এগুলো তো ওয়াজিবুস সিদ্ক, এগুলো তো সত্য হওয়া ওয়াজিব। তাহলে আপনি যে বলতেছেন কোনো বাক্য যদি সত্য না হয়, তাহলে এইটা তো এই কথাটা তো অসত্য, এটা নিশ্চিত, মানে কল্পনাটা অসত্য। তাহলে ওটা যদি নিতে হয় তাহলে এগুলোতে মিথ্যা বলতে হবে, অথচ এটা তো মিথ্যা বলার কোনো সুযোগ নেই। এটার বিপরীতটা আছে নাকি? ন বুঝো আল্লাহ আল ওয়াজিবুল মৌজুদের আল্লাহর গায়রে মৌজুদ বলতে পারবা? ওখানে না জাইদুন গায়রে লাইসা বিকয়িম বলতে পারছো, এটাতে পারবা? পারবা না তো। এই জন্য আমি প্রথমে বলছি এটা একটা মেসাল হিসাবে ধরতেছ, এখানে দ্বারা যে কোনো বাক্য মকসদ, তো এটার না বিপরীত ধরতে পারতেছ, নকিশ শুদ্ধ হচ্ছে। তো আল্লাহ আল ওয়াজিবু মৌজুদের নকিশ ধরো তো ভাই, এটা তো নকিজে নাই, আল্লাহ মৌজুদ নাই, তুমি করতে পারবা কিন্তু এটা নকিজ হলেও আল্লাহ, এটা তো এরকম হলে ইলাহিয়ত চলে যাচ্ছে, ইলাহিয়ত আল্লাহর যাতে আল্লাহ উজুদ নয়, তার মানে তো তুমি আল্লাহর উজুদিয়তটাকে নফি করে দিচ্ছ, এটা তো নকিজ হবে না। বলছি বুঝছ? তারপরে আল্লাহ গাইরু সামিন, আল্লাহ শ্রবণকারী নয়, তার মানে আল্লাহর সিফতটাকে তুমি জাহির করে দিচ্ছ, তার মানে আল্লাহকে মানতেছ না। আল্লাহ বাসির, অর্থাৎ এটাকে নকিজ মানা যাচ্ছে না, তার মানে প্রত্যেক বাক্য মিথ্যা নয়। বুঝছো? বলা হচ্ছে ওয়াজিবুস সিদ্ক ফায়াকুন, এই তো বলা হচ্ছে ফায়াকুনু আদমু সিদকুহা মুহালান, সত্য না হওয়াটা অসম্ভব, কাজিয়ে কীভাবে সত্য হবে না? না বুঝার মানে আদমু সিদিক বলা হচ্ছে কোনো কাজিয়ে সত্য না হওয়া, এটা তো অসম্ভব। এই যে তাহলে এগুলো কীভাবে, এগুলা তো ভুল হইতে হবে এরকম হইলে। আল ওয়াজিবুল উজুদ, তারপরে আল ওয়াজিবু সামিউন, আল ওয়াজিবু বাসিউন, এগুলো সত্য হওয়া আবশ্যক না? তো এগুলো যদি সত্য হওয়া আবশ্যক হয় তাহলে সত্য না হওয়াটা অসম্ভব না? সত্য হওয়া যদি আবশ্যক হয়, সত্য না হওয়াটা অসম্ভব। ফায়াকুনু আদমু সিদকুহা মুহালান, তাহলে সদেক না হওয়াটা তো অসম্ভব। এই কারণে আমরা দ্বিতীয়টাকেই মেনে নিচ্ছি, প্রথমটাকে মানতেছি না। ওয়া ইন কানা তাকাদিরুল কুবরা, যদি কুবরার বিষয়গুলো আমুন কি হয় রে, আম হয়, মানা আনাল কুল্লিয়াতা, তখন আমরা কি রে কুল্লিয়াতটাকে মানা করি, কুল্লিয়াতটাকে কি করি, বাধা দিব। যদি কুবরার তাকাদিরগুলো কি হয় রে আম হয়, তাহলে মানা আনা কুল্লিয়াতা, আমরা কুল্লিয়াতটা মেনে নিব না। কেন? ইজিল ইজ কিসবুশাই ইন্নামা ইয়াস্তালজিমু সিদকু নকিজিহি, কারণ কোনোটার মিথ্যা হওয়া সেটা তার নকিজটাকে সত্য হওয়াকে কি করে, লাজেম করে।
এটা তো বাস্তব যে কোনো বস্তুর এই যদি কি হয়, কোনো বস্তু যদি মিথ্যা হয় তার নকিসটা তো সত্য হবে, এটা তো বাস্তব একটা উসুল আমরা আগে পড়ছি। যেহেতু কিসবুশ-শাই কোনো বস্তুর মিথ্যা হওয়া ইন্নামা ইস্তালজিমু নিশ্চয় সেটি আবশ্যক করে ইন্নামা ইস্তালজিমু সিদকু নকিজু, তাহলে কোনো কিছু মিথ্যা হওয়া তার নকিসটাকে সত্য হওয়াকে কি করে আবশ্যক করে, বিহাজবুল ওয়াকে বাস্তবতার ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ফাইন্নাহু, এরপরে কি পড়ো তো, ফাইন্নাহু জাযা আলা তাকদিরিল মুহাল আই ইয়াকযাবান নাকিজাইনি মান। বলা হচ্ছে মহালটা যদি কি হয়, ফাইন্নাহু জাযা, কেননা সেটি জায়েজ, আলা তাকদিরিল মুহাল, মহালটা অসম্ভবটা হওয়ার ক্ষেত্রে, আই ইয়াকযাবান নাকিজাইনি মান, একসাথে দুইটা নকিস কি হওয়া, মিথ্যা হওয়া, মানে এটা নকিস এটা হলো আবার এটার নকিস হওয়া, দুইটা নকিস একসাথে হওয়া হতে পারে না। হয়তো একটা সিদিক হইলে একটা যদি মিথ্যা হয় আরেকটা কি এক সিদিক হবে, এরকম না, একসাথে দুটোটা মিথ্যা হবে এমনটা নয়। লিয়ান্নাল মহালা, কেননা মহালটা অসম্ভবটা যা ইস্তালজিমা মহালান, অসম্ভব অনেক সময় অসম্ভব বস্তুকে কি করে, না অসম্ভব আরেকটা অসম্ভব বস্তুকে আবশ্যক করে। হ্যাঁ, লিয়ান্নাল মহালা, কেননা অসম্ভবটা যা জায়েজ আই ইস্তালজিমা মহালান, আরেকটি মহাল বিষয়কে কি করা, আবশ্যক করার জন্য আবশ্যক করে ফেলে। ওই আখার আছে তো, এই যে আমরা এখন পড়ে আসছি এটার উপর বেস করে সেম ক্যাটাগরির আরেকটা আগলুতা দিচ্ছে। দেখো, ওয়ামিন হাজিল আগলুতা, এই ধাঁধা থেকে আরেকটি ধাঁধা হচ্ছে আল মুগালিতাতুল আম্মা। ইবে বুঝি ফেলাইলে বাজি টানিয়ে রে টাইম করে দেওয়ার ফরা নাই, বুঝাবে। ধরো ওয়াল মুগালিতাতুল আম্মা, মুগালিতায়ে যে কঠিন ফরাবে ডাই, মুগালিতায়ে আম্মা, না এটা আমি কালকে ওদেরকে একটু করে বলছি তো, বলতেছি যে মানুষ যদি যেটা আজম করে মানে করব আমি, এটা অসম্ভব হওয়ার কিছু নাই, দেখতেছি এটা অসম্ভব হয়ে যায়, মানে একটু চেষ্টা করতে হয়। ধরো বলা হচ্ছে যে কোনটা, এই আগলুতা থেকে আরেকটা আগলুতা হচ্ছে মুগালেতায়ে আম্মা, মানে ব্যাপক ভুল, এটা ব্যাপকভাবে যে ধাঁধাটা যে ভুলটা হয়। আল উরুদ, যেটা ওয়ারেদ হয়, আল্লাতি ইউমকিনু আন্তাজবুতা বিহা, আল উরুদু আল্লাতি বিহা, যার দ্বারা ইউমকিনু আন্তাজবুতা। আচ্ছা দেখো, এটা তোমরা ইতিমধ্যে পড়ছো, ওই আমরা দলিলে খলফ পড়াইছি না, দলিলে খলফ মনে আছে? দলিলে খলফ মানে তুমি তোমার কোনো কথা যে কোনোভাবে সাব্যস্ত করার জন্য, মিথ্যাটা হলে মিথ্যাটা সাব্যস্ত করা, সত্যটা হলে সত্যটা সাব্যস্ত করার জন্য একটা দলিল প্রয়োজন, সেটাকে বলি দলিলে খলফ। দলিলে খলফ জিনিসটা কি বলে হচ্ছে, প্রথমে আমি একটা আলমুদ্দা সাহাবিতুন দিয়ে একটা পড়াইছি না, সেম এখানে হয়তো তুমি একটা দাবি করছো, হয়তো এটা যদি সাব্যস্ত, তুমি বলতেছো আমার দাবিকৃত বিষয়টা আমার মানতেছি, এখন কেউ যদি এটা না মানে তাহলে তার নকিসটা মানতে হবে, মানে আছে কথাটা, নকিসটা মানতে হবে। এখন তাহলে আর যদি এখন ওই নকিসটার আসার পরে ওই নকিসটাকে আক্স করতে হবে, মানে আসেনি, আক্স করতে হবে, বিপরীত করতে হবে। ওই আক্সটা যদি মানতে হয়, ওই আক্সটা যে ফলাফল আসবে এটার উপর ভিত্তি করে আমার দাবিটা সত্য না মিথ্যা এটা কি হয়, যাচাই হয়। কি বলছি বুঝছো? ওই আক্সের উপর ভিত্তি করে দাবিটা কি সত্য না মিথ্যা এটা যাচাই হয়। তো ওই রকম আমাদের আজকে পড়াটা, সেই জন্য এটাকে বলে মুগালেতায়ে আম্মা, যেটা ব্যাপকভাবে তোমার কি ফায়দা দেয়, ব্যাপক ভুলের ফায়দা দেয়। আল উরুদ, যেটা ওয়ারেদ হয়, আল্লাতি বিহা মৌসুল সালার অর্থ করে ফেলো, যার দ্বারা, ইউমকিনু আন্তাজবুতা, যার দ্বারা কোনো কিছু সাব্যস্ত করা কি হয়, সম্ভব হয়, যে মোগালাতার মাধ্যমে কোনো কিছু সাবেত করা কি হয়, সম্ভব হয়। ওই বলছি যে দলিলে খলফের মাধ্যমে তুমি তোমার দাবি সত্য মিথ্যক এটা তুমি কি করতে পারবা, সাব্যস্ত করতে পারবা। আই মতলুবুন, একটা উদ্দেশ্য, আরাত্তা, তুমি মনে করেছো, তুমি ইরাদা করেছো, সাদিকান কান আও কাযিবান, একটা মতলুব বলতেছো তুমি, এটা হয়তো সত্য না হলে মিথ্যা, সত্য হলে সত্যটা সাব্যস্ত করতে পারবা, মিথ্যাটা বলতেছো মিথ্যাটা সাব্যস্ত করতে পারবা, এটার মাধ্যমে। কার মাধ্যমে? মুগালেতায়ে আম্মা, মুগালেতায়ে আম্মা। দেখো একটা মতলুব, একটা মকসদ, একটা উদ্দেশ্য, আরাত্তা তুমি মনে করেছো, সাদিকান কান আও কাযিবান, এটা হয়তো সত্য না হলে মিথ্যা, যেটা তুমি মনে করলা। ফাকাউলুল মুদ্দাই, ফাকাউলু
যেমন তোমার কৌল ফাকাউলুকা আল মুদ্দা সাবিতুন, এরকম একটা মেসাল দিয়ে আমরা আগে পড়েও আসছি যে দাবিকৃত বিষয়টা কি রে সাবেত আছে। আল মুদ্দা সাবেত, এটা হচ্ছে তোমার দাবি, হ্যাঁ মুদ্দাটা সাবেত আছে। হ্যাঁ তুমি যদি না মানো তাহলে কি বলবো আমি, এটা যদি না মানো তাহলে তার বিপরীতটা মানতে হবে, কথা তো এটা। জি লাউলাম ইয়াকুনুল মুদ্দা সাদিকুন লা সাদাকা নাকিজুহু, বুঝছো না, আগের ওর মতো আর প্রায়। এটা যদি সাবেত না হয় তাহলে তার নকিসটা তো কী হবে রে সাব্যস্ত হবে। এ দেখো লিয়ান নাহু, কেন না বলো, লাউলাম দা, যদি মুদ্দাটা যদি সাবেত না হয় তাহলে তার বিপরীতটা তো সাবেত হবে। তাহলে কানা নকিদুহু, এটা তো বুঝছো কথা। এটা যদি আমার দাবি সত্য না হয় তাহলে আমার দাবির বিপরীতটা তো আপনাকে মানতে হবে। আপনি বলতেছেন এটা ঠিক না, তাহলে আপনি তাহলে বিপরীতটা মানেন, এটা তো আপনি মানবেন, নাহলে তো একটা মানতে হবে, হয়তো এটা মানেন তাহলে বিপরীতটা মানেন, সহজ কথা তো এটা। তাহলে এটা যদি আমার দাবিটা সত্য না হয় তাহলে কানা নকিজু সাবেতান, তাহলে তার নকিজটা কী হবে সত্য হবে। আর এটা হচ্ছে একটা সুগরা ওয়াকুল্লামা, আর যখনই নকিজ সাব্যস্ত হয় তার মানে বিষয়টা কী হবে সাব্যস্ত হয়ে যাবে। তাহলে কী হবে ওয়াকুল্লামা, এটা আর কি, এটা মাহমুলটা মধুতে আনো, কুল্লামা না নকিদু, এটা শেখলাও বলে আনছি আর কি। তাহলে এখন দেখো বাবারা, বলতেছি কি আমরা একটা দাবি করলাম, এটা আমাদের দাবিটা ঠিক আছে, এখন তুমি মানতেছো না, তোমাকে কি বলবো আমি, যদি আমার দাবি না মানো তাহলে তার বিপরীতটা মানতে হবে। আর যদি বিপরীতটা মানতে চাও তাহলে যে কোনো একটা বিষয় কী করতে হবে তোমাকে সাব্যস্ত করতে হবে, আমার বিপরীতে একটা বিষয় কী করতে হবে। তাহলে এই কথাটাকে আরবিতে বলা হচ্ছে আর কি, তোমার বাংলা তুই আর না মানলি তাহলে তুই রোখ, তুই বিপরীত তো মানব বই, যদি বিপরীত না মানিলি তাহলে আরোগ্য জিনিস মানন কি আইব লাজেম আসবে। এটা লিয়ান্নাহু লাউলাম ইয়াকুনিল মুদ্দা সাবেতান, মুদ্দার যদি সাব্যস্ত না হয় তাহলে নকিসা সাব্যস্ত হবে, আর যখনই নকিস সাব্যস্ত হবে তাহলে যে কোনো একটা সাহিত্য সাব্যস্ত হয়ে যাবে। কিরে কানা সাইয়ু মিনাল আশিয়া সাবেতান, তাহলে এখানে অধ্যাবসাদ কি বাবা, কানা নকিজু সাবেতান, উত্তর কি হবে কুল্লামা লাম ইয়াকুনিল মুদ্দা সাবেতান, নতিজা ভালো করে খেয়াল করো, কুল্লামা লাম ইয়াকুনিল মুদ্দা সাবেতান, তাহলে উত্তর হবে এটা কানাস সাইয়ু মিনাল। সবাই বুঝতেছ অধ্যাবসাদ বাতার কি। তাহলে এখন কি হচ্ছে, যদি মুদ্দা সাবেত না হয়, যদি কি সাবেত না হয় রে, তাহলে অবশ্যই কোন একটা জিনিস সাব্যস্ত হবে, তার মানে তোমার নকিসটা সাব্যস্ত হবে আর কি। আমার মুদ্দার যদি সাব্যস্ত না হয় তাহলে তোমার নকি সাব্যস্ত, এতটুকু পর্যন্ত নতিজা। এরপরে কি করতে হবে মনে আছে তোমাদের, আক্স করতে হবে, আকসে নকিস। আকসে নকিস মানে কি, মাহমুলটা মৌদুতে চলে যাবে, মৌদুলটা মাহমুলে, এবং এটাকে নকিজও করতে হবে। তাইলে কান আর সাইয়ু লাম ইয়াকুন সাবেতান, এটার নকিজ হচ্ছে লাম আনতে হবে, কুল্লামা লাম ইয়াকুন। কেউ যদি না বুঝো আমাকে বলবা, এটার আকসে নকিজ, আকসে নকিজ মানে যদি হা বাচক থাকে না বাচক করতে হবে, না বাচককে, এবং মাহমুলটা মৌদুতে আসবে, মৌদুটা মনে আছে তোমাদের, আকসে নকিজ বলছি না আমি, নকিজ আকসে নকিজ মানে প্রথমে আগে নকিজ করবা, নকিজ করে আকস করবা, তাহলে এটার নকিজ কি, এটার লামটা উঠে যাবে, আর এটার নকিজ করতে হলে লাম আসবে, যে লাম কান হবে না, লাম আসলে ইয়াকুন হয়ে যাবে না, লাম ইয়াকুন। তাহলে এটা ছিল পরে, এখন আগে নিয়ে আসতেছি, ওই আকস করে ফেলা, লাম ইয়াকুনি সাইয়ু মিনাল আশিয়াই সাবেতান, তাহলে এটা কি ছিল, লাম ছিল, তাহলে এখন লাম বাদ যাবে, ইয়াকুনুল মুদ্দা সাবেত। এই দেখো কি বলতেছে, যদি লাউল কুল্লামা, যখনই লাম ইয়াকুনি সাইয়ু মিনাল আশিয়া সাবেতান, কোনো সাই যদি সাবেত না হয় তাহলে আমার দাবিটা তো সত্য হবে, কোনো সাই মানে নকিস যদি সাব্যস্ত না হয় আর কি। বাবারা বুঝতেছ, কোন তোমরা পুরোটা একটু মাথা অন্যদিকে দিও না, ওটা একটার সাথে একটা না,
প্রথমে আমরা এটা থেকে এটা আসছে, এটা তো জানো। আবার এটা হদ্দা ওসাদ বাদ দিয়ে উত্তর কি আছে? কুল্লামা লাম ইয়াকুনিল মুদ্দাআ সাবিতান কানা শাইয়ুস মিনাল আশিয়া সাবিতান, এতটুক নতিজা। এখন ওই তোমরা জানো দলিলে খলাফের জন্য এটার আক্স করতে হয়, আকসে নকিস। তো আকসে নকিস করলে আক্স মানে বিপরীত হয়ে যাবে, তার মানে মাহমুলটা মৌদুতে আসবে, আসছে কিনা দেখো, আর মৌদুটা মাহমুলে চলে গেছে, গেছে কিনা দেখো। এবং যদি নেগেটিভ থাকবে পজিটিভ করতে হবে, পজিটিভ থাকলে নেগেটিভ করতে হবে। এটা ইসবাত ছিল, এটা নফি করছিলাম এখন, আর এটা নফি ছিল, এখন নফি উঠে গেছে, ইসবাত হয়ে গেছে, এটাই তো আকসে নকিস। তো আকসে নকিস করো, যদি আশিয়া, যদি এখানে বলছে যদি মুদ্দা সাব্যস্ত না হয় তাহলে আশিয়া সাব্যস্ত মানে নকিস সাব্যস্ত হবে আর কি। এখন আক্স যদি করো, যদি কোনো সায় সাব্যস্ত না হয় মুদ্দা সাব্যস্ত, তার মানে যদি নকিস সাব্যস্ত না হয় আমার দাবি সাব্যস্ত হয়ে যাচ্ছে। এটা হচ্ছে দলিলে খলফ। সেম কথাটা আমি আগেও বলছি তোমাদেরকে, প্রথমে সুগরা কুবরা মিলাই উত্তর যেটা আসবে ওই উত্তরটার আকসে নকিস করতে হবে। এই আকসে নকিস করলে আমাদের দাবিটা মিলে আসবে, সত্য হবে। আসো, এতটুকু বুঝছো? হ্যাঁ, তার মানে আমাদের মুদ্দা এখন ফলাফল কি? মুদ্দা সাবেত আর কি ও এটা। যদি কোনো সাই সাবেত না হয় তাহলে মুদ্দা সাবেত, তার মানে আল মুদ্দা সাবিত। আমাদের দাবিটা ঠিক আছে, আমাদের দাবিটা কি? হ্যাঁ ধরো, ভালো করে ধরো বাবারা। বলে হচ্ছে মাতলুবুন, কোন একটা উদ্দেশ্য, উদ্দেশ্য মানে এটা আমার দাবিটা, যে এটা যে আরাত্তা সদিকান, তুমি সব এরাদা করতেছো এটা সত্য, আউকানা কাজিবান, অথবা কি রে মিথ্যা। তাহলে ফাকাউলিকা কাউলুকা, যেমন তোমার কোল আল মুদ্দা সাবিতুন, মুদ্দা কি রে সাবেত, লাউলাম ইয়াকুনুল মুদ্দা সাবেতুন, এগুলো আমি লিখে ফেলছি, জাস্ট পড়ে যাচ্ছি। যদি মুদ্দা সাবেত না হয় কানা নকিজু সাবেতান, তাহলে নকিজ সাব্যস্ত হবে, একটা সুগ্রা শেষ। অকুল্লামা কানা নকিদু সাবেতান, আর যখন নকিজ সাব্যস্ত হবে কানা শাইয়ু মিনাল আশিয়া সাবেতান, কোন একটা শাই সাব্যস্ত হবে, এক কথায় নকিজ সাব্যস্ত হবে আর কি। হ্যাঁ, এখন আসো ওয়ান আকিসু বি আকসিন নকিজ, এটাকে আকসে নকিজ করো। এ নতি যাচ্ছে, এ নতিজাকে আকসে নকিজ করো। হ্যাঁ, এ দেখো লাউলাম ইয়াকুন কুল্লামা, আচ্ছা লাউলাম ইয়াকুন শাইয়ু মিনাল আশিয়া, লাউটা আনেন, আমি এখানে দিই নাই। হ্যাঁ ধরো না, লাউলাম ইয়াকুন শাইয়ু মিনাল আশিয়া সাবিতান, কোনো শাই যদি সাবেত না থাকে তাহলে কি হবে? কানাল মুদ্দা সাবেতান, হ্যাঁ মুদ্দাটা কি হয়ে যাবে? সাব্যস্ত হয়েছে। এখন এখন এখান থেকে নতিজা কি আসবে? যদি মুদ্দা সাব্যস্ত না হয়, এরপর কি দিছে বলো তো? হ্যাঁ, লাউলাম ইয়াকুনু শাইয়ু মিনাল আশিয়া সাবেতান, তারপরে কি দিছে? কানাল মুদ্দা সাবেতান। হ্যাঁ, বলতেছে যদি কোনো সাই যদি কি না হয় রে সাব্যস্ত না হয়, মুদ্দা সাব্যস্ত, তো মুদ্দা তো একটা সাই, ওই আগের মতো। বলতেছে কোনো কাজই সত্য না হইলে নকির সত্য হবে, তো নকিরটা তো একটা বাক্য, নকিরটা তো একটা কজিয়া, ও এটা দাও রে। এই দুনিয়াতে আদিয়ে কদিন খালি শুধু সাব্যস্ত হবে, অথচ মুদ্দাটা একটা কি রে সাই, এটা কি সাইয়ের বাইরে? এটা তো বাইরে না। মান নাও শাইয়ু মিনাল আশিয়া। এরপর আর কিছু আছে বাবা? হাজা খলফুন, হাজা খলফুন, এটা হচ্ছে কি রে দলিলে খলফ। ওয়াতাহাইয়ুরুল উকালা ফি হাল্লিহি ফামিন কাইলুন ইয়াকুলু ইন্না লা নুসাল্লিমু আন্না তিলকা শারতিয়াতান আকিসু বিহাজাল আকস। এখন দেখো এই জায়গায় এসে উকালারা একটু হয়রান হয়ে যায়, বুঝছো? একটু কি হয়ে যায় না, মানে ওরা মানতে চায় না, হয়রান হয়ে যায়। তাহাইয়ুরুল উকালা, ওকালারা কি হয়রান হয় ফি হাল্লিহি, এটার সমাধানের ক্ষেত্রে। এটার সমাধানের ক্ষেত্রে যে কোনো সাই যদি কোনো সাই, যখন কোনো সাই ন তাহলে মুদ্দা সাব্যস্ত, অথচ মুদ্দাটা একটা কি সাই, এই জিনিসটা সমাধান করতে গিয়ে ওকালারা কি হয়ে যায়? হায়রান হয়ে যায়। ফামিন কাইলিন, কোনো কায়েল ইয়াকুলু বলে ইন্না লা নুসাল্লিমু, ইন্না আমরা মানি না, যে ইন্না তিলকা শারতিয়াত তান আকিজু বিহাজাল আকস, ওই যে শর্তিয়াটা এটা এটা এই আকস দিয়ে হবে, আকসে নকিজ হবে, এটা আমরা মানি না। বুঝতে পারলাম? এই যে নতিজাটা এটা শর্তিয়া না, কুল্লামা দিয়ে আসছে না, এটা এই যে আকসে নকিজ হবে, এটা আমরা মানি না। যে ইন্না লা নুসাল্লিমু, আমরা সুপর্দ করি না, মানি না, যে ইন্না তিলকা শারতিয়াত, ওই শর্তিয়াতটি তান আকিসু আকস হবে বিহাজাল আকস,
এই আকসের দিকে ইলা হাদিহি শর্তিয়া, মানে এটাও একটা শর্তিয়া না, হ্যাঁ এই আকসের শর্তিয়ার দিকে হবে, এটা আমরা মানি না। কেন? কাইফা, এটা কিভাবে? তো ওয়াশাইআনে ফিল আসলি, ওয়াশাইআনে ফিল আসল, দোনোটাই তো আসলের মধ্যে সাই। নকিসটাকেও সাই বলতেছেন, আবার যেটা মুদ্দা এটাও সাই, তাহলে কিভাবে হবে? নবুজফান্না আমরা বলতেছি না, যদি লাউলাম ইয়াকুনুল মুদ্দা সাবেতান, মুদ্দা সাব্যস্ত না হলে সাই সাব্যস্ত হবে, তার মানে সাই মানে নকিজ আর কি। আবার যদি সাই সাব্যস্ত না হয় মুদ্দা সাব্যস্ত হবে, তো মুদ্দা কি নকি সাইয়ের বাইরে? হয়তো এটাও তো সাই। তাহলে বলা হচ্ছে ওয়াশাইআনে ফিল আসল, দোনোটা তো মূলত কি রে সাই, নকিজও সাই, আপনার কি বলে এই মুদ্দাটাও সাই, দোনোটা তো মূলত সাই। আল ওয়াল আকসু মুখতালিফানে বিল উমুম ওয়াল খুসুস, আর আকস যেটা, এটা সাধারণত মুখতালিফ ভিন্ন হয় উমুম খুসুসের এতেবারে। কিসের এতেবারে? হ্যাঁ, কুল্লামা লাম ইয়াকুনি শাইউ মিনাল আশিয়া, হদে এটা হচ্ছে যে কোনো বস্তুর কথা বলা হয়েছে, এটা হচ্ছে উমুম। আর যেটা মুদ্দা, এটা তো একটা খাস মুদ্দা, আমি যেটা দাবি এটা তো একটা কি রে খাস। বলা হচ্ছে আকসটা তো হয় মুখতালিফ হয় কিসের কারণে? উমুম এবং খুসুসের মাধ্যমে। বাল আকসু হাদি শর্তিয়াত, অথচ আমাদের এই শর্তিয়াতের আকস হচ্ছে কি এটা আর কি, যেটা আমরা নতিজা আসলে আস কুল্লামা লাম ইয়াকুনিল শাইউ মিনাল আশিয়া ইয়াকুনিল মুদ্দা কানাল মুদ্দা সাবিত, এটা হচ্ছে আমাদের নতিজা। হয়তো ওয়াহুয়াল হক, এটাই সত্য, হয়তো এটা এখানেও কোনো মিথ্যা নেই। তো এটা একভাবে জবাব দিছে তো মুসান্নেফ, আরেকটা জবাব দিচ্ছে দেখো, ওয়াইন শীতা কুলতা, তুমি যদি চাও এভাবেও বলতে পারো বিতাকরিরিন আখার, অন্যভাবে, যে ইন্না আকসা তিলকা শর্তিয়াত, এ শর্তিয়াতের আকস হচ্ছে, এ শর্তের আকস কীভাবে দিছি? লাম ইয়াকুন শাইউ মিনাল আশিয়া সাবেতান, এভাবে দিছি না? বলে যে এটাকে তুমি ওই যে বলছে প্রত্যেক আম একটা খাসের অধীনে থাকে, তার মানে তুমি এটাকে একটা খাসের অধীনে দাও, সেটা কি হবে তখন? লাউলাম ইয়াকুনি শাইউ মিনাল আশিয়া সাবেতান ফি দামানি নকিদিল মুদ্দা। দেখো একটা কথা বাড়াই দিবা, জাস্ট দুইভাবে উত্তর দেওয়া যায়। ফি দেমানি নকিজিল মুদ্দা, মুদ্দা আর নকিজের কথাটা এখানে এভাবে বলতে হবে আর কি। কুল্লামা লাম ইয়াকুনি শাইউ মিনাল আশিয়া সাবেতান নকিদিল মুদ্দা আনা। এই এখন এই পুরাটাকে তুমি সুগরা বলবা। দেখো কুল্লামা, যখন লাম ইয়াকুনি শাইউ মিনাল আশিয়া সাবিতান, কোনো বস্তু সাবেত হবে না কার এতে, কোথায়? ফি দামানি নকিদিল মুদ্দা, মুদ্দার নকিজের অধীনে, মুদ্দার নকিজের, তার মানে মুদ্দার নকিজ যদি অধীনে যদি কোনো সাই সাব্যস্ত না হয়, তার মানে কার অধীনে সাই সাব্যস্ত হয়ে যাবে? মুদ্দার অধীনে সাব্যস্ত হবে আর কি। নবুজমাল্লা, কোন সাই যদি মুদ্দার নকিজের অধীনে সাব্যস্ত না হয়, তার মানে মুদ্দার অধীনে সাব্যস্ত হবে। তো কথাটা ঠিক আছে। ওই যে একটা কথা বলছে, মানে কোন কথার উত্তর দিচ্ছে বুঝছো? যে বলতেছে যে কি নকিজটা কোনো সাই যদি সাব্যস্ত না হয় মুদ্দা সাব্যস্ত হবে, তো মুদ্দাও তো এটা একটা সাই। তো আমরা বলতে হ্যাঁ সাই কোন এতে পারে, অর্থাৎ মুদ্দা সাইটা হচ্ছে মুদ্দার জেমানে, আর এটা সাই হচ্ছে মুদ্দার নকিজের জামানে নয়, মুদ্দার নকিজের ভিত্তিতে এটা সাই নয়। আর যেটা মুদ্দাটা যেটা সাব্যস্ত হচ্ছে কানাল মুদ্দা সাবিতান ফি দামানিল মুদ্দা, এখন বুঝে যাবে ইনশাল্লাহ। মুদ্দাটাও সাব্যস্ত, তো ওটা একটা সাই। সরি, এখানে পরে কথাটা লিখতে হবে, মা আন্নাহু শাইউন মিনাল আশিয়া, এটা নকিজটা কোনো সাই ন, আবার মুদ্দাটা সাব্যস্ত, এটা সাই। তো এটা কিভাবে? তাহলে বলা হচ্ছে যে কি, এখানে লাগাই দিবে ফি দামানিল মুদ্দা, নকিজটা যে একটা আমাদের দাবিটা যে একটা সাই, এটা হচ্ছে মুদ্দার জামানে। আর কোনো সাই যে সাই নয়, এটা হচ্ছে মুদ্দার নকিজের জামানে। কিসের জামানে? মানে মুদ্দার নকিজ বিবেচনা করলে কোনো সাই নয়। আর যদি মুদ্দাটা সাব্যস্ত করি তাহলে মুদ্দাটাও এটা একটা সাই আর কি। আই ফি জামানিল মুদ্দা, মুদ্দাটাও একটা কি সাই হবে। দেখো ফি দামানিল কানাল মুদ্দা সাবেতান ওয়ামিন মুজিবিন,
আবার অনেক উত্তরদাতা এভাবে উত্তর দেয়, ইউজিবু উত্তর দেয় যে বিয়ান্নাল মোকাদ্দমা ফিল আকসি মহালুন, আকসের যে মোকাদ্দম, আকস কোনটা রে, এটা কুল্লামা লাম ইয়াকুনি শাইউ মিনান আসিয়া, হয়তো এটা মহাল, হয়তো কোনো বস্তু আবার বস্তু কিভাবে হবে না, ওইটার মতো কোনো কাজই কীভাবে কাজই হবে না, এটা যেভাবে মুমতানে বলছে হয়তো কেউ কেউ এভাবে উত্তর দেয়, হয়তো এই কোনো সাই যে সাই না, হয়তো এটা ঠিক না, এটা মহাল, এটা অসম্ভব, কোনো সাই কীভাবে আবার সাই হবে না, কোনো একটা তো কিছু হবে, সাই তো হবে। হ্যাঁ, তো বলা হচ্ছে যে ওয়ামিন মুজিবিন ইউজিবু, অনেক উত্তরদাতা উত্তর দেয় বিয়ান্নাল মুকাদ্দামা ফিল আকস, আকসের যে মুকাদ্দমা আছে এটা তো মহাল, অসম্ভব, আল ওয়াল মহালু, আল অসম্ভব বিষয় যা যা আবশ্যক করে আইয়াস্তাল জিমা নকিজহু, অসম্ভবটা তার নকিসকে লাজেম করে, তো নকিস কি মুদ্দা সাব্যস্ত, এ নকিস কি রেই, এটার নকিস কি মুদ্দাটা সাব্যস্ত হওয়া, অর্থাৎ ফালা খলফ, তাহলে তখন আর কোনো কি নেই খলফ। হ্যাঁ আচ্ছা, আর খলফ করতে ফালা খলফা, হয়তো আর এখানে না খালাফ ফেলা খেলাফা বলো, কোনো ইখতলাফ নাই আর, কি বলছি বুঝছো? হ্যাঁ, ওয়াকাত ওয়াকাল ইতনাব ফি তাফসিল হাজাল বাব, হয়তো এই দাদা করতে গিয়ে আমি লম্বা করে ফেলছি, ওয়াকাত ওয়াকাল ইতনাব, হয়তো আমি লম্বা ইতনাব করে ফেলেছি ফি তাফসিল হাজাল বাব, এ বাবের বিস্তারিত আলোচনা করতে গিয়ে, লাম্মা আন্নার রাসাইল আল মুদাওয়ানা, হয়তো যেহেতু যে রিসালাগুলো মান্তিকের যে কিতাবগুলা মুদাওয়ানা রচিত হয়েছে ফি হাজাল ফন, এ ফনের মধ্যে মানে মান্তিক শাস্ত্রের মধ্যে যে সকল কিতাব রচিত হয়েছে, আল্লাতি জারাত ফি জামানি হাজা, আমাদের যে কিতাবগুলো আমাদের জমানে কি আছে, জারি আছে, হদে তারপরে কি আদাতান সাধারণত কারাতুহা, আমি এগুলো পড়ছি, খালিয়াতুন আন তাফসিলি বাবিল মোগালাতা, ওগুলোতে মোগালাতার কোনো অধ্যায় দেয় নাই, বুঝছো, এই জন্য আমি দিছি। মুসান্নেফ বলতেছে যে আমার সমসাময়িক যে কিতাবগুলো বা মুতাখিরিনরা যে কিতাব লিখছে এগুলোতে মোগালাতার যে আলোচনা করছি, কি 14 কারণে ভুল হয়, এরপরে এসে এখানে আবার ভুল হয় দাদা, এগুলা ওনারা আলোচনা করেন নাই, এই জন্য আমি এখানে কি করেছি আলোচনা করেছি। ফারাইতু, ফলে আমি মনে করলাম, এ রায়তু মানে দেখেছি না, আমি মনে করলাম, আমি রায় দিলাম, আন ওয়াশিহা, আমার এই কিতাবটা সাজাবো, বিজিক্রিহি আই বিজিক্রিল মুগালাতা, মুগালাতার আলোচনা দিয়ে আমি আমার এই কিতাবটা কিরে সাজাবো। হ্যাঁ, বিজিক্রি রিসালাতি হাজিহি, আমি আমার এই রিসালাটি সাজাবো, কেন, লিতাকুনা নাফিয়াতান লিল মুতাআল্লিমিন মুফিদাতান লিত তালিবিন, বুঝছো তো, যাতে মুতাআল্লিমের জন্য এটা নাফিয়া হয় এবং মুফিদাতান লিত তালিবিন, তালেবদের জন্য এটা কি মুফিদ উপকারী হয়।